লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম কারণ মনে আছে? মোটামুটি যেটা বলি তাহলে আমাদের হচ্ছে যে ভেরিয়েবল থেকে শুরু করে ভেরিয়েবল আমরা দেখছি, সিনট্যাক্স দেখছি, স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্ট কি এটা আমরা জানি। প্রত্যেকটা আমাদের ইনস্ট্রাকশন গুলো দেই, এগুলো আছে কি একটা করে স্টেটমেন্ট। এই কোশ্চেনটা একটু ইয়ে করে নেবেন, মুখস্থ করে নেবেন, এটা কোশ্চেনে আসে অনেক সময় এনএসডি এক্সাম। যে স্টেটমেন্ট, হোয়াট ইজ স্টেটমেন্ট, স্টেটমেন্ট কি, এটা অ্যান্সার। এটা এই যে লাইনটা আছে এতটুকু লাগলে এলাপ। সেটা হচ্ছে ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্ট। এই যে আমরা ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেই, একটা দিচ্ছি কি কনসোল করার জন্য, একটা বা অন্য একটা ক্লিকেবল কাজ করার জন্য। এই যে প্রত্যেকটা আমরা বলে দেই, কাজ বলে দেই, এই কাজগুলোকেই বলা হয় কি স্টেটমেন্ট। এরপরে সিনট্যাক্স কমেন্ট আমরা দেখছিলাম। কমেন্ট কয়ভাবে করা যায়? দুই ভাবে, একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন আর একটা হচ্ছে কি মাল্টি লাইন। এরপরে হচ্ছে ভেরিয়েবল দেখছিলাম। ভেরিয়েবল তিন ভাবে ডিক্লেয়ার করা যায়, একটা লেট, পজ আর একটা হচ্ছে কি var। এরপরে অপারেটরস গুলো আমরা দেখছিলাম। অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এডিশনাল অপারেটর, এরপরে হচ্ছে যে কম্পারিজন অপারেটর। এগুলো আমরা মোটামুটি সবগুলো আমরা কি দেখছিলাম। এবারে ডাটা টাইপ, ডাটা টাইপ গুলোও কি দেখছিলাম। জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো কি কি? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এরপর আছে কি আনডিফাইন্ড, নাল, এরপর আছে কি অবজেক্ট। এবারে ফাংশন, ফাংশনও আমরা দেখছিলাম। ফাংশন কিভাবে লেখে, ফাংশনের সিনট্যাক্স কিরকম হয়। এরপরে অ্যারো ফাংশনও আমরা দেখছিলাম, তাই না? অ্যারো ফাংশন, এই ফাংশনটা এভাবে লিখতে গেলে অনেক বড় হয়ে যায়। শর্ট কোনো যদি এক লাইনের কোনো কোড থাকে, যেমন এখানে একটা জিনিস কি রিটার্ন করছে, এই ধরনের কোডগুলো এক লাইনেই করা যায় অ্যারো ফাংশন। এরপরে অবজেক্ট, আমরা অবজেক্ট দেখছিলাম। অবজেক্টকে কিভাবে অ্যাক্সেস করে, প্রত্যেকটা অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করে কি দিয়ে? ডট দিয়ে। আরেকটা হচ্ছে কি ডট নোটেশন, ব্র্যাকেট নোটেশন। আচ্ছা, এবং কিভাবে ডিলিট করে একটা প্রপার্টিকে, এটা আমরা দেখছিলাম ডিলিট কিওয়ার্ড দিয়ে। এরপর হচ্ছে কিভাবে ভ্যালু আপডেট করা যায়, ভ্যালু কিভাবে কি অ্যাড করানো যায়, এগুলো আমরা দেখছিলাম। তো এগুলো যাদের ভুলে গেছে না, এই কারণে বলি এগুলো হচ্ছে যে প্রত্যেকদিন আসে 10 মিনিট, আপনি প্রত্যেকটা ট্যাব থেকে এই জিনিসগুলো দেখে নেন। এখান থেকে যেটা বুঝতে পারবেন না, এখান থেকে ট্রাই ইয়োর সেলফ দেবেন, এরকম দিলে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনি এই জিনিসগুলো কোডগুলোকে, এখানে কোড, এখানে আউটপুট দেখতে পারবেন। এখানে আপনি চাইলে কোডও করতে পারবেন। আচ্ছা, এরপরে অবজেক্টের উপরে কি কিভাবে লুপ চালাতে হয় সেটাও আমরা দেখছিলাম, তাই না? অবজেক্টের জন্য একটা ডেডিকেটেড লুপ দিয়ে রাখছে জাভাস্ক্রিপ্ট, সেটা হচ্ছে কি ফর ইন। অবজেক্টের মধ্যে আপনি কি ফর ইন লুপটা চালাতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইভেন্ট গুলো আমরা দেখছিলাম কি কি হয়। ইভেন্ট, জাভাস্ক্রিপ্টে ইভেন্ট, ক্লিক ইভেন্ট, এই যে আমরা ক্লিক করতেছি, ডাবল ক্লিক করতেছি, মাউস নিচ্ছি, এই যে এগুলো হচ্ছে কি ইভেন্ট। এরপর আমরা স্ট্রিং দেখছিলাম। স্ট্রিং হচ্ছে কি, এই যে আমরা টেক্সট গুলা লিখি, এগুলো হচ্ছে কি স্ট্রিং। এখন স্ট্রিং গুলা তিন ভাবে লেখা যায়, মানে তিনটা উপায়। যেমন এখানে আছে কি ডাবল কোটেশন আছে, চাইলে এখানে কি আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবেন। এখানে দেখেন সিঙ্গেল কোটেশন ইউজ করা আছে। এরপরে আছে কি আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে কি ব্যাকটিক। ব্যাকটিকের ভিতরেও কি আপনি স্ট্রিং লিখতে পারবেন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, অথবা হচ্ছে কি ব্যাকটিক। এরপরে হচ্ছে যে বাকি আছে কি আমাদের ইফ ইলস আমরা দেখছি, লুপ দেখছি। আমরা স্ট্রিং দেখছিলাম, তাই না? স্ট্রিং কি হয়, যেগুলো টেক্সট, টেক্সট গুলোকে আমরা এখানে জাভাস্ক্রিপ্টে কি বলা হয়, স্ক্রিপ্ট, যেগুলো কোটেশনের ভিতরে থাকে। এখানে স্ট্রিং এর উপরে কিছু মেথড আছে। আমরা যেমন অ্যারে দেখছিলাম, অ্যারের মধ্যে কি কিছু মেথড ছিল।
কিভাবে একটা অ্যারেকে জয়েন করা যায়, তারপরে হচ্ছে কি, তো এগুলো একটু দেখে নেবেন। অ্যারে মেথড গুলো এগুলো আমরা দেখছিলাম, আপনারা তো ভুলে গেছেন, দেখে নেবেন কোনটার কাজ কি। এখানে জাস্ট এসে এই যে অ্যারে মেথড, এখান থেকে এগুলো একটু একটা লাইন করে পড়লেই বুঝতে পারবে কোনটা কি কাজ করে। এরপরে আসি আমরা স্ট্রিং, স্ট্রিং মেথড। আর এই যে একটা স্ট্রিং মেথড বলতেছি, এগুলোকে আরেক ভাবে বলা যায়, এখানে আমরা টাইপ চেঞ্জ করতেছি না, স্ট্রিং মেথড। স্ট্রিং এ অনেকগুলো মেথড আছে, যে মেথড গুলোর সাহায্যে স্ট্রিং গুলাকে নিয়ে কাজ করা যায়। একটু যদি আমরা এখানে আসি জাভাস্ক্রিপ্ট থেকে, আপনারা যদি আসেন যে স্ট্রিং মেথড, দেখা যায় তাহলে আমরা আজকে হচ্ছে ক্লাসে এই দেখো এই যে স্ট্রিং মেথড, স্ট্রিং এর সাথে কি কি মেথড আমরা জাভাস্ক্রিপ্ট কাজ। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং আর আমরা যদি একটু দেখি ওরা কি বলতেছে, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং আর প্রিমিটিভ এন্ড ইমিউটেবল। একটু আপনাদের কাছে ইয়ে লাগবে, যেটা প্রিমিটিভ আছে কি, ওই যে ছোট ছোট যে টাইপ গুলো আছে, এগুলোকে আমরা প্রিমিটিভ ডাটা টাইপ বলি, তাই না? একটা ছিল কি প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা ছিল কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। যেমন স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, এগুলো ছিল কি প্রিমিটিভ ডাটা টাইপ, তাই না? এরপরে যখন বড় অনেকগুলো একসাথে করে আমরা অ্যারে, অবজেক্ট, ফাংশন, এগুলোকে আমরা বলছিলাম কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। জাভাস্ক্রিপ্ট স্ট্রিং আর প্রিমিটিভ, প্রিমিটিভ আর ইমিউটেবল। ইমিউটেবল বলতে এগুলো মিউট হবে না, মানে চেঞ্জ হবে না। অল স্ট্রিং মেথড প্রডিউস এ নিউ স্ট্রিং, আগেরটা কোনো চেঞ্জ হবে না। এই যে মেথড গুলো যদি আপনি ইউজ করেন, তাহলে আপনাকে কি করবে, জাভাস্ক্রিপ্ট একটা নতুন স্ট্রিং দিবে আপনাকে উইদাউট অরিজিনাল অ্যারে। আচ্ছা, অরিজিনাল যে স্ট্রিংটা থাকবে, স্ট্রিংটাকে কি কোনো চেঞ্জ করবে না। এই মেথড গুলো কি করবে, যখন আপনি মেথড গুলো ইউজ করবেন, আপনাকে নতুন একটা স্ট্রিং তৈরি করে দিবে। এখানে আমরা যদি দেখি, প্রথমে আছে কি স্ট্রিং ডট লেন্থ মেথড, এরপরে আছে কি স্ট্রিং ক্যারেক্টার অ্যাড, এরপরে আছে কি স্ট্রিং ক্যারেক্টার কোড অ্যাড, এরপরে আছে স্ট্রিং অ্যাড, এরপরে কি স্লাইস। আমরা অলরেডি কিছু এখানে বুঝি, যেমন স্ট্রিং ডট লেন, যদি অ্যারে ডট লেন দিলে কি হতো, আমরা কয়টা এলিমেন্ট ছিল পেয়ে যাইতাম। ঠিক স্ট্রিং এর ক্ষেত্রেও একই, আপনি যদি স্ট্রিং ডট লেন্থ আমরা মেথডটা ইউজ করি, ওই স্ট্রিং এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে, আমরা এটা পেয়ে যাবো। ক্যারেক্টার বলতে আমরা বুঝি, ক্যারেক্টার হচ্ছে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা অক্ষর হোক, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। তো এই যে আমরা এখানে লিখি, লেখার জন্য দেখেন প্রত্যেকবারে যেটাই লিখি না কেন, এই যে একটা টাইপ করতেছি, এটা একটা করে কি ক্যারেক্টার, এটাকে আমরা বলি কি এক একটা করে ক্যারেক্টার। এখন এখানে যদি আপনি স্পেস দেন, এটাও একটা কি ক্যারেক্টার। যাই লিখতেছেন না কেন, এই যে স্পেসটা ফাঁকা একটা কি ক্যারেক্টার। এই ক্যারেক্টার হিসাব করবে কিভাবে, আপনি যদি স্পেস দেন, ওটাও একটা ক্যারেক্টার দেন। তাহলে লেন ওখানে আপনি কয়টা ক্যারেক্টার আছে ওটা আপনি পেয়ে যাবেন। এরপরে আপার কেস আছে, লোয়ার কেস আছে। এখন টেক্সট যদি আপনি কি সবগুলাকে আপার কেস করতে চান, মেথড আছে। এরপরে টেক্সট লোয়ার কেস আছে, এরপরে টিম আছে। এই ধরনের অনেকগুলো কাজ চলে, আমরা একটু একটু করে দেখি। এর জন্য আছে আজকে একটা ফোল্ডার আর ফাইল তৈরি করে পার্সোনালিস্ট আমি একটা ফোল্ডার তৈরি করে আছে, এখানে এসে আমরা একটা ফাইল তৈরি করি, ইন্ডেক্স। আচ্ছা, এরপরে হচ্ছে যে, আচ্ছা তাহলে আমাদের এটা HTML ফাইল আমরা একটা তৈরি করলাম। এরপর আছে একটা কি জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। এরপর আছে এই যে জাভাস্ক্রিপ্ট আর HTML কি আলাদা আলাদা ফাইল, দুইটাকে আমাদেরকে লিংক বানাই দিতে হবে। এরপর আছে কি স্ক্রিপ্ট
এসআরসি ভিতরে আছে কি ইন্ডেক্সের পাশে যেহেতু রাখছি আমি এখানে জাস্ট মেইন ডট সিএস তাহলে একটা এইচটিএমএল ফাইলের সাথে কি আমাদের জাভাস্ক্রিপ্টটা কানেক্ট করে দিলাম। একটু যদি আমরা দেখি কাজ করতেছে ঠিকঠাক কানেক্ট হয়েছে কিনা, একটা অ্যালার্ট দিয়ে দিলাম। হয়ে গেছে। তাহলে আমাদের এখানে অ্যালার্টটা কি চলে আসছে ঠিকঠাক মতন কি কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কি দেখতেছিলাম স্ট্রিং এর মেথড। তো আমরা একটা আছে কি স্ট্রিং ভেরিয়েবল একটা আমরা কি নিয়ে নিচ্ছি, একটা স্ট্রিং আমরা নিয়ে নিই, যে কোনো স্ট্রিং জাস্ট কিছু টেক্সট আমি কোড করলাম, জাস্ট কি ভেরিয়েবল দ্বারা আমরা কি কনস্ট str দিলাম একটা, এরপরে আছে আচ্ছা এখানে দেখেন আমার কি একটা স্ট্রিং আছে। তো স্ট্রিং মেথড গুলা করে কি স্ট্রিং মেথড গুলা দিয়ে আমরা হচ্ছে কি এই যে স্ট্রিং গুলা আছে স্ট্রিং এর সাথে কি কাজ করতে পারছি। তাই একটা থাকুক। প্রথমে আসি দেখেন একটা এটা আমাদের কি একটা স্ট্রিং। এখন ওয়েবসাইটে আমাদের আছে কি এরকম একটা স্ট্রিং আছে, এখানে কি ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলাই আছে। এখন আপনি যাচ্ছেন এভাবে দেখাতে যে আপনার ওয়েব পেজে ইউজার একটা আপনাকে কি টেক্সট দিচ্ছে ইনপুট। এখন ওই ইনপুটের মধ্যে ইউজার কি ক্যাপিটাল লেটার স্মল লেটার সবগুলো মিলাই লাগছে। এখন আপনি ওয়েবসাইটে দেখাতে চান যে এরকম যে আমার সবগুলো টেক্সট গুলো কি আমি স্মল লেটারে দেখ। এখন যে এটা যদি আমরা একটু ডকুমেন্ট ডট রাইট করে দেই, এখন যদি ডকুমেন্ট ডট কে এটা কি ডকুমেন্ট ডট রাইট এসটিআর করে দেই, তাহলে যেভাবে ছিল এভাবে কি আউটপুট আমাদের দেখা যাবে। বাট আমরা চাচ্ছি এভাবে যে ইউজার এটা দিছে ঠিক আছে, এখন এই যে এখানে ক্যাপিটাল লেটার আছে স্মল লেটার মিলাই আছে, আমরা চাচ্ছি এভাবে দেখো না ওয়েবসাইট আউটপুটে কি শুধু স্মল লেটারে দেখো বা শুধু আছে কি ক্যাপিটাল লেটারে দেখো। এই কাজটা কিভাবে করতে পারি জাভাস্ক্রিপ্টে এই জন্য হচ্ছে কি কিছু মেথড দিয়ে রাখছে, এই যে সিম্বল সিম্বল কাজগুলা। আবার ধরেন ইউজার কি এখানে কিছু ফাঁকা স্পেস দিয়ে দিছে এভাবে। এখন এই স্পেস গুলো যদি আমরা যদি এভাবে প্রিন্ট করাই তাহলে দেখেন এখানে কি স্পেসটাও কিন্তু পেয়ে যাবে। এখন এই যে কথা আছে এই যে স্পেস গুলা বা রিমুভ করবো কিভাবে, তারপরে আছে কি কিভাবে আমার যেভাবে আমার দরকার, যেমন আমি স্মল লেটারে দেখা দেখা যাচ্ছি। আবার ধরেন আছে কি এরকম হতে পারে একটা ইউজার একটা কি টেক্সট দিছে বা ওনার নাম দিছে, এখন আমি চেক করতে যাচ্ছি এই স্ট্রিং এর মধ্যে কয়টা অক্ষর দিছে। ধরেন আমাদের একটা নাম কি মিনিমাম 3 লেটার লাগে তাই না, একটা নাম যদি আমি করতে যাই 3টা লেটার লাগে। এখন যদি কেউ যদি একজনের ইউজার কাছ থেকে একটা কি নাম নিচ্ছে, মানে একটা লেটার দিয়ে দিছে, এক লেটারে কারো কোনো নাম থাকে থাকে না। তো আপনি যেটা চেক করতে যাচ্ছেন তাহলে এটা আপনাকে দেখতে হবে চেক করতে হবে যে এখানে কয়টা ক্যারেক্টার আছে। এই যে কাজগুলো করার জন্য এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট আপনাদের কিছু মেথড দিয়ে দিচ্ছে। একটু আমরা দেখি কি কি মেথড। প্রথমে আমরা দেখতেছি কি টু আপার কেস, এই কাজ এটা কি কাজ করে।
স্ট্রিং মেথড টু আপার কেস। টু আপার কেস মেথডটা কি করে? তো আপার কেস মেথড কনভার্টস এ স্ট্রিং টু আপার কেস লেটার। যতগুলা লেটার আছে সবগুলা কি আপার কেসে করে দেয়। এখন যদি চাই যে এটা আমাকে কি সবগুলা আপার কেসে তৈরি করবো, তাহলে ধরেন আমরা এখানে লিখতে পারি কি str ডট টু আপার কেস। মেথডের নাম হচ্ছে কি টু আপার কেস। এতটুকু যদি আমরা লিখে দেই str টু আপার কেস, এরপরে যদি আউটপুটে গিয়ে যদি একটু আমরা রিফ্রেশ করি, আচ্ছা আমরা তো একটু আগেই বললাম, তাহলে দেখেন আউটপুটে কিন্তু আমরা পাচ্ছি কোনটা, এটাই পাচ্ছি, যেটা আছে এটাই। কেন পাচ্ছি? একটু আগে আমরা বললাম এটা কি করে, এই যে মেইন অ্যারে যেটা আছে ওটাকে কি কোনো চেঞ্জ করে না, মেইন অ্যারেটা ওই রকমই থাকে। আপনাকে এটা কি করে, নতুন একটা অ্যারে প্রোভাইড স্ট্রিং, সরি অ্যারে না স্ট্রিং প্রোভাইড করে। তাহলে এখানে আমাকে একটা কি রিটার্ন করতে গিয়ে স্ট্রিংটা আপার কেস করে দিচ্ছে। এখন এটাকে হচ্ছে কি একটা ভেরিয়েবলে রাখতে পারি, অথবা হচ্ছে কি সরাসরি এটাকে কি ডকুমেন্ট ডট রাইট করে দিতে পারি। ধরেন আমরা এটা একবারে আমরা কি ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে এটা এতটুকু কি লিখে দিচ্ছি। রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার এই যে টেক্সট গুলো আছে যেগুলো ছিল সবগুলাই কি আপার কেস হয়ে গেছে। এখন ধরেন এই যে স্ট্রিং গুলো এখানে তো আমরা লিখে দিচ্ছি, হয়তো আমরা বলতে পারেন যে এগুলো তো আমরা হাতে লিখে দিতে পারি, বাট একটা ওয়েবসাইট যখন করব তখন দেখা যাবে যে অনেকগুলা ওয়েবসাইট যদি আমরা ভিজিট করে থাকেন, আপনার হচ্ছে কি অ্যাড্রেস লিখতে হয়, তাই না? অনেক সময় যদি আমরা ই কমার্স সাইটে যান আপনাকে অ্যাড্রেস লিখতে হয়, তারপরে আপনার হচ্ছে কি নাম লিখতে হয়। তো অনেক সময় দেখবেন আপনি যদি নামের ঘরটা ফাঁকা রাখেন, ওখানে আছে কি একটা অ্যালার্ট দিচ্ছে আপনাকে যে এটা ফিল আপ করতে হবে। এখন এই যে ফিল আপ, আপনি যে ওখানে কোনো কিছু লেখেন নাই, না লিখে যে এটা সেভ করতেছেন, এরা কিভাবে বুঝলো যে এখানে আছে কি আপনি কোনো কিছু লেখেন নাই? এই বোঝার উপায়গুলো হচ্ছে যে ওরা ওভাবে চেক করে রাখছে, আপনি যে ভ্যালুটা দিচ্ছেন ওই ভ্যালুটা নিয়ে ওরা চেক করতেছে যে এটা আসলে কি কোনো কিছু লেখছেন কিনা। এখন একটা স্ট্রিং এর ভিতরে কোনো কিছু আছে না নাই এটা বোঝার জন্য লেন্থ ইউজ করছে ওরা। ইফ ইলস দিয়ে কি চেক করা যায়, আমরা তো জানি ইফ ইলস আর হচ্ছে কি স্ট্রিং ডট লেন্থ দিয়ে চেক করে। এই যে এখানে আরেকটা আমি সিস্টেম দেখাই দিচ্ছি আপনাদের। ধরেন এখানে হাতে না লেখে আমরা একটা কাজ করতে পারি, ইউজারের কাছ থেকে কি ইনপুট নিতে পারি, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। এখন একটা ফর্ম তৈরি করা লাগবে আমাদের, ফর্ম না লেগে আমরা সিম্পলি একটা উপায় আছে সেটা ফর্ম, ফর্মের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা মেথড, এই জাভাস্ক্রিপ্টের মেথডের মাধ্যমে আপনি কি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন। তাহলে জাস্ট একটা প্রম্পট আমরা নিলাম, প্রম্পটের ভিতরে লিখে দিলাম কি রাইট ইওর অ্যাড্রেস। আউটপুটে যদি একটা রিফ্রেশ করি, তাহলে দেখেন এখন আমাকে কি একটা বক্স দিচ্ছে যেখানে আপনি কি বলতেছে কি রাইট ইওর অ্যাড্রেস। এখন এই যে এখানে দিচ্ছি আমরা, ইউজার তো যে কোনো কিছু লিখতে পারে, তাই না? যে কোনো অ্যাড্রেস লিখতে পারে, ছোট হাতের লিখতে পারে, বড় হাতের লিখতে পারে। ভ্যালুটা ইউজার দিচ্ছে, এটাকে আমরা আউটপুটে দেখাবো কি সবগুলা ক্যাপিটাল লেটারে দেখাতে যাচ্ছে। এখন যে কোনো ইউজার তো স্মল লেটারও লিখতে পারে, আবার কি ক্যাপিটাল লেটারও লিখতে পারে। এই কাজগুলো এই কারণে মেথড গুলো খুবই ইউজফুল, সবগুলো একটু ভালোভাবে নোট করে নেবেন। আপনি যেটা বলছিলেন ওই যে এই কাজগুলো হচ্ছে যে যদি ভালো মতন বুঝতে পারেন, তখন হচ্ছে একটা টেমপ্লেট যখন করব তখন দেখবেন যে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো বুঝে যাবে। আসেন আমরা এখানে যাই। তাহলে রাইট ইওর অ্যাড্রেস, এখন ইউজার এখানে অ্যাড্রেসটা লিখবে কি স্মল লেটারে বা ক্যাপিটাল লেটারে, যে কোনো ভাবে আমরা লিখে দিই। ধরেন এই অ্যাড্রেসটা হচ্ছে কি আমরা ইউজারের কাছ থেকে কি একটা ইউজার নিচ্ছি কি অ্যাড্রেসটা দেখছি। এখন আমরা এটা দেখা এখান থেকে যদি ওকে করে দেই, একটা না দিলাম আমরা কি মাটিরালি বগুড়া, তাহলে এখানে দেখেন মাটিরালি বগুড়া হচ্ছে কি ক্যাপিটাল লেটারে দেখাচ্ছে, বাট আমরা এখানে লিখছিলাম কিভাবে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলায়। কেন আসতেছে এটা? আমরা এভাবে কি করেই রাখছি এসটিআর, এরপর আছে কি টু আপার কেস করে দিচ্ছি, এই কারণে সবগুলাই কি আপার কেসে দেখাচ্ছে। আবার যদি চাই কি সবগুলা স্মল লেটারে দেখাচ্ছে, তাহলে মেথডটা হবে কি টু লোয়ার কেস।
আপার কেসের পরিবর্তে এখানে হবে কি লোয়ার কেস থাকুক। এটা কমন করে দেই। আচ্ছা, এখন যদি আপনি চান যে না সবগুলোকে আমি স্মল লেটারে দেখাবো, সেক্ষেত্রে হবে কি টু লোয়ার কেস। এখন যদি আমরা এখানে গিয়ে কি একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন কি অ্যাড্রেস চাচ্ছে। আমি এখানে অ্যাড্রেসটা যে কোনো টেক্সটে লিখি না কেন, ক্যাপিটাল বা সবগুলাই যদি আমি ক্যাপিটাল লেটার লিখে দিই, এরপর আছে যদি ওকে দিই, তাহলে দেখেন এখানে কি সবগুলা স্মল লেটারে দেখাচ্ছে। এখন আসেন এই যে একটা অ্যাড্রেস দিচ্ছে, আমি চাচ্ছি কি এটার লেন্থটা দেখতে, ইউজার কত ক্যারেক্টারের কি কত ক্যারেক্টারের অ্যাড্রেসটা কত ক্যারেক্টার বা কত বড়, কয়টা ক্যারেক্টার বা কয়টা লেটার আছে, এটা যদি আমরা দেখতে যাই, তাহলে মেথড, তাহলে স্ট্রিং ডট লেন্থ, এটা মেথডের নাম কি str ডট লেন্থ। তাহলে আমাদের স্ট্রিং এর নাম কি, স্ট্রিংটা পাচ্ছি কোথায়, পম দিয়ে ইউজার যে ভ্যালুটা দিচ্ছি এটা রাখতেছি কিসের মধ্যে, str মধ্যে। এখন str ডট আমরা যদি কি লেন্থ বলে দেই, তাহলে এই যে str ডট লেন্থ, এখন এই লেন্থ কি করবে, হচ্ছে এই যে স্ট্রিংটা ইউজার দিচ্ছে এটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা কি দেখতে পাবো। এখানে যদি রিফ্রেশ করি দেখি, তাহলে আমরা কিছু লিখে দিলাম, ওকে। এরপরে যদি আমরা কি ওকে করে দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে কি 22টা ক্যারেক্টার। তাহলে আমি ওখানে কয়টা লেটার লিখছি সেটা এখানে কি দেখা যাচ্ছে। আবার রিফ্রেশ করি, ধরেন আমার এখানে কি নাম লিখলাম, তাহলে এখানে কয়টা লেটার আছে দেখেন তো 5টা। এরপরে ধরেন কি স্পেস দিলাম একটা 6টা, এরপর আছে কি আর 4টে দিলাম, 6 আর 4 কত হলো 10টা, ওকে দিলাম। তাহলে আমার কি 10টা ক্যারেক্টার হচ্ছে। তাহলে লেন্থ কি অ্যারে ডট স্ট্রিং ডট লেন্থ, এটা কি করে স্ট্রিং এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেটা আমাদের কি দিয়ে দেয়। এখন এই লেন্থটা কি প্রত্যেকটা একটা করে স্পেসও কিন্তু হচ্ছে কি ক্যারেক্টার। এরপরে আসেন হচ্ছে কি ট্রিম। হ্যাঁ, ট্রিম কি করে আমরা একটু দেখে আসি। তাহলে আমরা এখানে দিচ্ছি কি রাইট একটা ইউজারের কাছ থেকে নাম নিচ্ছি, আপনার ফুল নেমটা কি নিচ্ছি। এখন টিম কি কাজ করে আমরা এটা দেখি। এখন ইউজার একটা কি নাম দিচ্ছে, আমাদের নাম নিচ্ছে ইউজারের কাছ থেকে। এখন ইউজার কি করলো, ইউজারের নাম লেখার হচ্ছে কি ধরেন এভাবে লিখে দিই, আমার নামই লিখতেছি, এরপরে স্পেস দিলাম অনেকগুলো, এরপরে আছে কি রান। এখন যদি এটাকে আমরা পাঠাই দেই, তাহলে রিফ্রেশ করি, এরপরে আছে কি এখন ইউজার তো হচ্ছে যে এগুলো বুঝবে না। ইউজার মনে করেন যে এমন ইউজার আছে এখন উনি এসে দেখছে কি একটা নাম যাচ্ছে, নাম লিখতেছে, এখন সামনে হচ্ছে কি এভাবে কি কিবোর্ডে চাপ পড়ে বা মিস্টেক ভাবে কোনোভাবে কি এখানে স্পেস গুলো পড়ে গেছে, পিছনে এইভাবে কি কিছু স্পেস পড়ে গেছে। এটা হতেই পারে, ইউজার তো এরকম করতেই পারে, কারণ অনেকেই এগুলো জানে না, অথবা কিবোর্ডে চাপ করে কি টাইপিং মিস্টেক করে হতেও পারে। এখন এটাকে যদি আমরা নেই, তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে কি এই স্পেস গুলো সহ আমরা পেয়ে যাই। তো আমরা যদি এটা কনসোল করি আরো ভালো বুঝতে পারবো, str console ডট লগ, কনসোলটাকে আমরা কি ওপেন করি, সামনে কিছু আমরা স্পেস করলে এরপরে একটা কি নাম আছে, এরপরে আবার কি পিছনে কিছু স্পেস পড়ে গেছে। আমরা যদি এটাকে এখন যদি নেই,
তাহলে দেখেন এই যে আমার এখানে স্পেস গুলো আছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে কি যেভাবে আমি এখানে লিখছি ঠিক সেম ভাবে লিখছি। এখন ইউজার তো এভাবে ভুলভাল কি জিনিস দিতেই পারে, তাই না? ইউজারকে তো আর আপনি আটকাতে পারবেন না। এখন আপনাকে আটকাতে হবে কি, আপনাকে এটা প্রসেস করে নিতে হবে আমাদের। একটা ফর্মে যখন ইউজারের কাছ থেকে আমরা নাম নেই, এখন ইউজার তো এভাবে কি স্পেস দিয়ে দিতে পারে। এখন এত বড় কি এই ক্যারেক্টার গুলো যে ফাঁকা, এগুলো এই ধরনের কি কারো নামও হয় না? অবশ্যই কি শুধু টেক্সট দিয়ে শুরু হবে, তাই না? এই যে স্পেসটা দিচ্ছে, এটা যদি আমি এইভাবে প্রিন্ট করাই দেই, তাহলে এটা কি দেখতে খারাপ দেখা যাবে না? ইউজার তো এরকম ভুলভাল দেবে, এগুলো আমাদের ঠিক করে নিতে হয়। এই যে স্পেস গুলো দিচ্ছে, এগুলো আমি যদি রিমুভ করতে চাই, এটা হচ্ছে টিম মেথডের কাজ। যে আপনি ইউজার যদি এরকম কোনো ভুলভাল দিয়ে দেয় বা কোনো একটা তথ্য আপনি নিচ্ছেন ইউজারের কাছ থেকে, ওটা হচ্ছে কি সামনে পিছনে যে স্পেস গুলো থাকবে, ফাঁকা স্পেস গুলো, এগুলোকে কি রিমুভ করবেন। সেক্ষেত্রে হবে কি str ডট টিম, টিম যে মেথডটা আছে এটা যদি আপনি এভাবে বলে দেন, সেভ করে আউটপুটে যদি আবার যদি কি রিফ্রেশ করি, এরপরে দেন কি স্পেস দিলাম, এরপরে আছে কি নাম লিখলাম। এখন দেখেন আমার কি ওই স্পেস গুলো আর পাচ্ছে না। যদি টিম মেথড দেন, তাহলে টিম মেথডের কাজ কি, সামনের একটা টেক্সটের সামনের পিছনের যে স্পেস গুলো থাকে এগুলোকে কি রিমুভ কর। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি আমরা। তাহলে প্রথমটা আমরা দেখলাম কি টু আপার কেস। আপার কেস কি করতেছে, স্ট্রিং কে কি করে আপার কেসে কি কনভার্ট করে দেয়। লোয়ার কেস টু লোয়ার কেস মেথড কি করে স্ট্রিং কে কি লোয়ার কেসে কনভার্ট করে দেয়। এরপরে লেন দিয়ে আমরা কি করতে পারি, একটা স্ট্রিং এর ভিতরে কি কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা কি দেখতে পারি। এরপরে আছে কি দেখলাম স্টিয়ার টিম। টিম কি করতেছে, ফাঁকা স্পেস, মানে ফাঁকা স্পেস বলতে কি, এই যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে এই যে ইউজার এখানে দেখেন অনেকগুলো আমি স্পেস দিলাম, দেখেন অনেকগুলো সরে গেছে না আমার কার্সরটা, দেখা যায় এখানে। এই যে সামনে আমি এতগুলো ফাঁকা স্পেস দিলাম, এই যে ফাঁকা স্পেস কোনো টেক্সট লেখার আগে যদি স্পেস থাকে, এই স্পেস গুলাকে রিমুভ করে দেবে। টিম যদি আমরা না দেই তাহলে কি এটা স্পেস গুলা থেকে যায়। আর যদি আমরা স্পেস গুলাকে রিমুভ করতে যাই, সামনে এবং পিছনে একটা টেক্সটের স্ট্রিং এর সামনে এবং হচ্ছে কি এই যে পিছনে যে ফাঁকা স্পেস গুলো আছে এগুলোকে যদি রিমুভ করতে যাই, তাহলে মেথড হবে কি স্টিয়ার ডট টিপ। এই মেথড কি করে, স্ট্রিং এর সামনে আর পিছনে যে ফাঁকা স্পেস গুলো থাকে, ধরেন এইভাবে কেউ যদি লেখে, এই যে সামনে হচ্ছে কি কিছু ফাঁকা স্পেস আছে, পিছনে হচ্ছে কি এভাবে কিছু ফাঁকা স্পেস আছে, টিম কি করবে এই যে ফাঁকা স্পেস যেগুলো আছে এগুলোকে কি রিমুভ করে দিবে, শুধু টেক্সটটাকে রাখবে এখানে। আবার যদি মাঝখানে স্পেস দেন সেটা কিন্তু রিমুভ হবে। টিম কি করবে সবসময় হচ্ছে কি এই যে টেক্সটের শুরু, স্ট্রিং এর শুরুতে এবং শেষের গুলা রিমুভ করে, বাট এর মাঝখানে যদি স্পেস করে সেগুলো কিন্তু রিমুভ হবে। এটা এরপর আসেন কনক্যাট। কনক্যাটটা কি করে, আচ্ছা টিম এখানে যদি ধরছে এটা শেষ করে দেয় টিম স্টার্ট। এভাবে হলো একটা মেথড আছে, শুধু যদি কি আপনি সামনের অংশটুকু কি স্পেসটাকে রিমুভ করতে চান সেটা হচ্ছে কি টিম স্টার্ট। আরেকটা আছে কি শুধু যদি শেষের অংশটুকুকে করতে চান সেখানে হবে টিম ইন। চলেন আমরা এটাও দেখে আসি। সেভ করে এখন যদি আমরা এটাকে আউটপুটে একটা কি রিফ্রেশ টিম, ফার্স্টে আছে কি আমরা স্টার্টটা করি টিম স্টার্ট। রিফ্রেশ করলাম, এখানে একটা কি ফুল নাম দিচ্ছি। আমরা নামটা দিচ্ছি কি প্রথমে আছে কি স্পেস দিলাম, ফাঁকা কিছু স্পেস দেওয়ার পরে একটা কি নাম দিলাম।
এরপরে এই যে নামটা আছে, এরপরে শেষেও কিছু কি স্পেস দিচ্ছি। এরপরে যদি আমরা ওকে করি, ফার্স্টে আমরা কি করছি দেখেন, এই যে স্টিয়ারটা পাচ্ছি এটাকে আমরা কি প্রিন্ট করে দিলাম, এরপরে স্টার্ট স্টিয়ার টিম স্টার্ট করে দিচ্ছি। এখন এটা দুইটা আমরা কি একসাথে কনসোল করলাম যাতে আমরা কি বুঝতে পারি যে আসলে কাজটা কিভাবে হচ্ছে, স্টিয়ারটা কিরকম পাচ্ছি আর টিম করলে এটা আমাদের কিরকম করে দিচ্ছে। এখন যদি এটাকে ওকে করি তাহলে দেখেন আমি স্টিয়ারটা কিরকম পাচ্ছি, সামনে কি স্পেস সহ পাচ্ছি, পিছনেও কি স্পেস গুলো পাচ্ছি। যখনই আমরা কি ট্রিম করে দিলাম কি স্টার্ট, তাহলে কি হচ্ছে দেখেন সামন থেকে এই যে স্পেস গুলো ছিল এগুলো কি রিমুভ হয়ে গেছে। শুধু টিম দিলে কি সামন পিছন বোথ সাইডে কি রিমুভ করে। আর আপনি যদি স্পেসিফিক সামনে যান তাহলে হবে কি টিম স্টার্ট, তাহলে দেখেন সামনের গুলো রিমুভ করছে বাট পিছনের গুলো কি স্পেস গুলো কিন্তু আছে। আবার যদি আছে কি আরেকটা আছে কি টিম ইন, তাহলে ইন যদি আমরা দেই তাহলে শুধু কি শেষের স্পেস গুলো ফাঁকা স্পেস গুলো কি রিমুভ করে। আবার যদি রিফ্রেশ করি তাহলে সামনেও কিছু কি স্পেস দিলাম, এরপর আছে কি যে কোনো একটা নাম দিলাম, এরপর আছে কি ওকে দিই। তাহলে দেখেন এখানে আছে কি এই যে স্টেটটা পাচ্ছি কি আমরা সামনেও স্পেস আছে পিছনেও কি ফাঁকা স্পেস আছে। আমরা এখানে যেহেতু দিয়েছিলাম কি ট্রিম ইন, তাহলে দেখেন সামনের স্পেস গুলো কি রিমুভ হয়নি, শুধু হয়েছে কি পিছনের স্পেস গুলো রিমুভ হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন। কি আর কোনো কোশ্চেন আছে এই দুটো নিয়ে, স্ট্রিম নিয়ে? কনক্যাট মেথড কি করে, কনক্যাট টু অর মোর স্ট্রিং জয়েন টু অর মোর স্ট্রিং। আপনি একটা স্ট্রিং ইউজারের কাছ থেকে কি ধরেন আমরা এভাবে ফর্মটা এভাবে তৈরি করতেছি, ইউজার একটা কি ফার্স্ট নেম নিচ্ছি লাস্ট নেম নিচ্ছি। এখন দুইটা স্ট্রিং আপনি দুইটা স্ট্রিং দিয়ে কি একসাথে দেখাতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে কি কনক্যাট করে দিতে পারেন, দুই বা ততোধিক স্ট্রিং কে কি জোড়া লাগাতে পারেন, এটাকে আমরা বলি কি কনক্যাট। এর আগে আমরা দেখছিলাম কনক্যাট করার জন্য কি ইউজ করতে পারি, দুইটা স্ট্রিং কে যদি আমরা একসাথে দেখাতে চাই পাশাপাশি, তাহলে আমরা দুইটা স্ট্রিং কে কিভাবে জোড়া লাগাতে পারি মনে আছে, কনক্যাট বা প্লাস সাইন দিয়ে, তাই না? আমরা ওটাকে বলছিলাম কি কনকাটিনেশন। ওই কনকাটিনেশন একই জিনিস, এটা ওটা আমরা করছিলাম কি প্লাস সাইন দিয়ে, আর এটা হচ্ছে কি কনক্যাট একটা মেথড দিয়ে আমরা করতেছি। ওকে চলেন এটা আমরা দেখে আসি। ধরেন আমরা এখানে কি প্রম্পট লিখতেছি দুইটা, আগে ছিল কয়টা একটা একটা, এখন লিখলাম আমরা কয়টা দুইটা। একটা হচ্ছে কি ফার্স্ট নেম, ধরেন এটা আমরা নাম দিচ্ছি কি এফ নেম, এরপরে হচ্ছে কি এল নেম। ফার্স্ট নেম আর ইউজারের কাছ থেকে কি ফুল নেমটা এখানে আমরা দিচ্ছি কি ফার্স্ট নেম, লাস্ট। তাহলে ইউজারের কাছ থেকে দুইটা ফর্ম দিয়ে আমরা কি দুইটা ইনপুট নিচ্ছি, একটা হচ্ছে কি ফার্স্ট নেম আর একটা হচ্ছে কি লাস্ট নেম। আচ্ছা তাহলে একটা কি ফার্স্ট নেম নিচ্ছি আর একটা হচ্ছে লাস্ট নেম, যেটাই হোক। এখন এটা হচ্ছে কি দুইটা স্ট্রিং আলাদা আলাদা স্ট্রিং। এখন আমরা দেখাতে যাচ্ছি কিভাবে দুইটা স্ট্রিং কে কি পাশাপাশি জয়েন করে আমরা কি দেখাতে যাচ্ছি। তো এর আগে আমরা দেখছিলাম কনকাটিনেশনের মাধ্যমে কি আমরা এগুলো করতে পারি। ফার্স্ট নেম প্লাস হচ্ছে কি লাস্ট নেম যদি আমি দেই, দুইটা কি পাশাপাশি এভাবে কনক্যাট হয়ে যাবে। এটা ছিল আমাদের এটা অপারেটর ইউজ করে, বাট এখানে আমরা করতেছি কি মেথড ইউজ করে, মেথড ইউজ করে কি করা যায়। কনসোল লগ করি যদি আমরা কনসোল ডট লগ str, প্রথমে আমার যেটা আছে কোনটার সাথে কোনটাকে আমি কি কনক্যাট করতে যাচ্ছি এটা আমাকে বলে দিতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে কি ফার্স্ট নেম, তাহলে এখানে আমরা বলে দেবো কি এফ নেম ডট কনক্যাট। এখন আমরা কনক্যাট করতেছি কার সাথে, ফার্স্ট নেম ডট কনক্যাট মেথড আমরা লিখলাম। এখন কোনটাকে আপনি কি কনক্যাট করাতে যাচ্ছেন সেটা এখানে কি বলে দেন। প্রথমে আমি দিলাম কি একটা ধরেন স্পেস ফাঁকা স্পেস না, তার যাতে কি নামটা আমরা বুঝতে পারি। এরপরে হচ্ছে কি সেকেন্ড মেথডে আমার কাছে এখানে বলে দিচ্ছি কি
আমাদের যে ভেরিয়েবলটা ছিল লাস্ট। এখানে চাইলে আপনি কি একাধিক স্ট্রিং কি কনক্যাট করতে পারবেন একসাথে, একটাও করতে পারবেন, একসাথে কি অনেকগুলো করতে পারবেন। আমরা যদি সেভ করে এখন যদি এখানে যাই, আউটপুটে গিয়ে কি রিফ্রেশ করি, ফার্স্টে আমার কাছে যাচ্ছে কি ফার্স্ট নেম, দেন আমরা হচ্ছে কি ফার্স্ট নেম দিয়ে দেন। এরপরে আছে কি আমাকে আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে কি লাস্ট নেম। তো আমরা এখানে দিচ্ছি কি দিলাম একটা। এখন যদি ওকে করি, আচ্ছা একটা এরর পাচ্ছি, কি বলতেছে এখানে রেফারেন্স ইয়ার কি স্ট্রিং ইজ নট ডিফাইন্ড। তো আমাদের যেহেতু এগুলো কি কমেন্ট করা নাই, এখানে কোনো স্ট্রিং কনসোল এগুলো আমরা কনসোল করতেছি, বাট হচ্ছে কি str মেথডটা নাই, এই কারণে আমাকে কি এটা এরর দিচ্ছে একটা। আমরা এগুলোকে জাস্ট কি ওটাই দিচ্ছি। ওকে, ফার্স্ট টাইম কনক্যাট হচ্ছে কি লাস্ট। আবার রিফ্রেশ করি, ধরেন এটা হচ্ছে কি হিরো আলমের নাম, হিরো এরপরে হচ্ছে কি আলম। তাহলে দেখেন এখানে আমাদের কি দুইটাকে কনক্যাট করে কি একসাথে দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রথম আমরা পাচ্ছিলাম কি হিরো, এরপর আমরা কি করছি স্পেস স্পেস দিছি একটা, এরপরে আছে কি লাস্ট নেম দিছি। এখন এখানে যদি স্পেসটা না দিতাম তাহলে কি হতো, আমাদের দুইটাকে কি পাশাপাশি করে দিত। এরপরে আসেন ধরেন কি ক্যারেক্টার অ্যাড কি করে, এটা আমরা একটু জাস্ট এগুলো খুব একটা এগুলো যে জিনিসটা আমরা দেখলাম এগুলো সব থেকে কি বেশি ইউজ হয়। আমি যে কটা আপনাদের দেখালাম লেন, এরপর আছে কি এই যে আপার কেস লোয়ার কেস কনক্যাট টিম, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের খুব বেশ লাগে। এরপরে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে যে মাঝে মাঝে আমাদের কি ইউজ করা প্রয়োজন, এগুলো খুব একটা মানে লাগে না। বেশিরভাগই আপনাদের এই কয়টা লাগবে, স্ট্রিং ডট লেন, আপার কেস লোয়ার কেস অথবা কনক্যাট। কনক্যাটে খুব একটা আমরা লাগে না, কনক্যাট আমরা কি প্লাস সাইন দিয়ে আমরা করতে পারি, অনেক সময় লেগেও যায় আর কি। এরপরে টিম, এই কয়টা জিনিস খুব বেশি ইউজ হয়। আরেকটা হচ্ছে যে এখান থেকে সাব স্ট্রিং, এটাও আমরা মাঝে মাঝে ইউজ করি। আর হচ্ছে কি স্লাইস, স্লাইস আমরা অলরেডি জানি কি কাজ করে। এর ভেতরে স্লাইস দিয়ে আমরা কি করছিলাম, এটাও আমাদের স্লাইসটাও কি ওই অ্যারেতে যেভাবে কাজ করতো স্ট্রিং এর মধ্যেও কি সেম ভাবেই কাজটা করে। ওকে চলেন এগুলো আমরা জাস্ট একবার করে কি দেখে যাই, কি কি আছে এখানে। তো লেন্থ আমরা দেখছি, লেন্থ দিলে কি হয়, এখানে কয়টা ক্যারেক্টার আছে সবগুলা কি আমরা পেয়ে যাই। এখানে যদি টাইপ সিরিজ দেখি, দেখেন এ থেকে জেড পর্যন্ত দেয়া আছে। এখানে অ্যালফাবেট কয়টা থাকে ইংলিশে, 26টা, তাই না? তাহলে দেখেন আমাকে লেন দিচ্ছে কত, 26। এরপরে যদি আমি এখানে মাঝখানে একটা স্পেস দিই, আবার যদি রান করি, তাহলে এখন হচ্ছে কয়টা, 27টা। তার মানে এখানে আপনি ফাঁকা স্পেস গুলো এক একটা করে কি ক্যারেক্টার। যদি আপনাকে বলা হতো লেটার, সেটা আলাদা। যদি বলা হয় ক্যারেক্টার, তাহলে এখানে যতগুলা মানে এই যে এক একটা করে আমরা লেখি, প্রত্যেকটাই এক একটা করে কি ক্যারেক্টার। এখন এটা আপনি যাই লেখেন, স্পেস দেন বা সিম্বল লেখেন, টেক্সট লেখেন, যেটাই লেখেন না কেন, এগুলো প্রত্যেকটাকে কি এক একটা করে ক্যারেক্টার বলা হয়। যতগুলো স্পেস দেবো তার একটা করে ক্যারেক্টার কি পারবে। তো লেন, আমরা লেন পাচ্ছি। এরপরে যদি আসি ক্যারেক্টার অ্যাড, ক্যারেক্টার অ্যাড এটা কি করে, রিটার্ন এ ক্যারেক্টার অ্যাড স্পেসিফাইড ইনডেক্স পজিশন ইন স্ট্রিং। আপনি কোনো একটা টেক্সট বা খুঁজতেছেন যে এই লেখাটা কি এখানে অ্যারের ভিতরে আছে কিনা, স্ট্রিং এর ভিতরে আছে কিনা। ধরেন এখানে আপনার একটা কি অ্যারে আছে, সরি ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের মধ্যে একটা নাম আছে, নামটা কি হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি খুঁজতে যাচ্ছেন যে এই যে স্ট্রিংটা আছে এটার মধ্যে কি কোনো একটা লেটার আছে কিনা। ধরেন আমি এখানে খুঁজতেছি কি যে ক্যারেক্টার অ্যাড, আমি যদি এখানে বলে দেয় জিরো, তাহলে আমাকে কি জিরো নাম্বার ইন্ডেক্স, ইন্ডেক্স শুরু হয় কোথা থেকে আমরা জানি জিরোর থেকে। এখানে ক্যারেক্টার অ্যাড যদি আমি কি এখানে জিরো দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি জিরো নাম্বারের যে আমার ইন্ডেক্সটা থাকবে সেইটাকে ও কি দিয়ে দিবে। আবার যদি আছে কি ধরেন আমি 5 দিচ্ছি, এরপরে যদি রান করি, তাহলে দেখেন এখানে কি 5 এর মধ্যে কি আছে দেখেন তো,
0 1 2 3 4 5 5 এ আছে কি ফাঁকা একটা স্ট্রিং, এই কারণে এখানে কোনো কিছু আমরা দেখতেছি না, স্পেসটা পড়ে গেছে। এখন এরপরে যদি 6 দেই, তাহলে 6 নাম্বার ইন্ডেক্সে যে ওয়ার্ডটা আছে সেটা আমাকে কি দিয়ে দিচ্ছে। তাহলে ক্যারেক্টার অ্যাড কি করতেছে, মেথডটা কি করে, ক্যারেক্টার অ্যাড মেথড আপনাকে ওই ইন্ডেক্স, ইন্ডেক্স দিলে আপনাকে ওইখানকার ইন্ডেক্সে কোন লেটারটা বা ক্যারেক্টারটা আছে সেটা আপনাকে কি দিয়ে দিচ্ছে। এবার আসেন অ্যাড। হ্যাঁ, অ্যাডটাও সেম ওই ক্যারেক্টার অ্যাড যেটা আমরা দেখলাম ওইটার মতনই কাজ করে। ক্যারেক্টার অ্যাড অ্যাড যদি আপনি কি টু দেন, তাহলে আপনাকে দেখেন সেম কাজটাই করতেছে, কোনো পার্থক্য নেই এই দুটার মধ্যে অ্যাড এবং ক্যারেক্টার অ্যাড যেটা ইউজ করেন না কেন সেটার মধ্যে কি আপনাকে ওই ইন্ডেক্সটা রিটার্ন করে। কিন্তু এখানে হচ্ছে যে বর্তমান মডার্ন জাভা স্ক্রিপ্টে আপনি হচ্ছে কি অ্যাডটা ইউজ করে বলে, ক্যারেক্টার অ্যাডটা ওরা এখন ইউজ করতে নিষেধ করে। তো এটা অনেক আগের ভার্সনে এটা ছিল, বাট এটা এখানে দেখেন নোট বলেই দিছে এই যে অ্যাড মেথড ইজ এ নিউ এডিশন জাভাস্ক্রিপ্ট, এটা নতুন অ্যাড হয়েছে, আগে ছিল ক্যারেক্টার অ্যাড, ওটাকে ওরা চেঞ্জ করে কি শুধু অ্যাড একটা নতুন আরেকটা মেথড দিয়ে দিছে যেটা মডার্ন ওরা এখানে এটাকে নিষেধ করে। যে অলওয়েজ নেভিগেট ইন্ডেক্স ওয়েল ক্যারেক্টার অ্যাড, তো ওরা বলতেছে যে এখন অ্যাড ইউজ করে, দুইটা একই কাজ। আচ্ছা, এরপরে আসেন স্লাইস। স্লাইস কি বলছে, আমরা অ্যারে কি কি অ্যারের মধ্যে আমরা স্লাইস ইউজ করছি, একটা অ্যারের নির্দিষ্ট কোনো একটা ইন্ডেক্স থেকে ওই অংশটুকু কি নতুন আরেকটা অ্যারে তৈরি করছে, তাই না? এখানেও ঠিক সেম কাজটাই করে। এটা একটা কি, ধরেন এটা একটা হচ্ছে কি স্ট্রিং, এই স্ট্রিং এর একটা মাঝখান থেকে কোনো একটা অংশকে কি আপনি কেটে আনতে যাচ্ছেন, সেক্ষেত্রে হবে কি স্লাইস। এখানে বলে দিতে হবে দুইটা, একটা হচ্ছে কি শুরু, কোথা থেকে শুরু হবে এবং কোথা থেকে কি শেষ হবে, এই ইন্ডেক্সটা আপনাকে বলে দিতে হবে। এটা যদি আমরা এভাবে বলে দেই তাহলে হচ্ছে দেখেন এখান থেকে ওই ইন্ডেক্স থেকে কি ব্যানানা যেটা আছে ওটাকে আপনাকে কি দিয়ে দিচ্ছে। এখানে প্রথমে আছে কত 7, তাহলে আমরা যদি একটু এখানে দেখি কি কি আছে। প্রথম ইন্ডেক্সে আছে কি, ওকে প্রথম ইন্ডেক্সে কি আছে এ, 0, এরপর আছে কি 1 2 3, 0 1 2 3 4 5, এরপরে 6 হচ্ছে কি ফাঁকা স্পেস। তাহলে আমরা শুরু করতেছি কোথা থেকে দেখেন 7 থেকে, তাহলে এই বি থেকে কি শুরু হচ্ছে, শেষ করতেছি কোনটা 13, তাহলে 7 যদি এটা হয় 8 9 10 11 12, এরপরে এখান থেকে কি আমরা শেষ করতেছি, এখান থেকে এই অংশটুকুকে কেটে কি এখানে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে একটা স্ট্রিং এর নির্দিষ্ট একটা অংশকে আপনি যদি কেটে নিতে চান ইন্ডেক্স দিয়ে কি এভাবে আমরা কাটতে পারি। স্লাইস মেথডটা কি করে, কোন একটা স্ট্রিং এর কিছু অংশ কি আমরা কেটে আনে। আচ্ছা, এরপর আসেন সাবস্ট্রিং। সাবস্ট্রিং মেথডটা কি করে, সিমিলার টু স্লাইস, রাইট, সিমিলার টু স্লাইস। স্লাইস মেথড দিয়ে আমরা কি করলাম, ওই নির্দিষ্ট একটা অংশকে কি কেটে এনে নতুন আরেকটা কি স্ট্রিং তৈরি করবো। ঠিক সেম ওই সাবস্ট্রিংটাও আপনাকে কি একই কাজ করে, দুইটাই হচ্ছে কি একই কাজ, কোনো পার্থক্য নেই এটার মধ্যে। ওই 7 13 যদি দেন এখানেও দেখবেন কি ওই বেড়াটাকে আপনাকে কি দিয়ে দেবে, সাবস্ট্রিং আর হচ্ছে কি স্লাইস, দুইটা একই কাজ। এখানে একটা ওরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, কি বলতেছে দেখেন, সাবস্ট্রিং মেথড ইজ রিমুভ ইন দা লেটেস্ট জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড। তাহলে এই যে সাবস্ট্রিং যেটা ছিল ওটা আগে ছিল, বর্তমান মডার্ন জাভাস্ক্রিপ্টে ওরা কি এটাকে রিমুভ করে দিছে। আপনি যদি মডার্ন জাভাস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে সাবস্ট্রিংটা ঠিক মতন কাজ করবে না, এরর দেখাবে। এই কারণে ওরা বলতেছে সাবস্ট্রিং এভাবে না লেগে আপনি হচ্ছে কি স্লাইসটা ইউজ। আচ্ছা, এখানে যদি সাবস্ট্রিং এর মধ্যে দুইটা ভ্যালু দিচ্ছেন, এখানে যদি একটা ভ্যালু দেন তাহলে ওখান থেকেও শুরু করবে এবং পুরাটাকেই নিয়ে যেতে। শেষ যদি আপনি বলে না দেন তাহলে যেখান থেকে শুরু করবেন
ওখান থেকে স্ট্রিং এর পুরাটাকেই কি প্রিন্ট করে দিয়ে দিই, যদি একটা ভ্যালু দিই। ওকে, 7 থেকে আমরা শুরু করছি, তাহলে দেখেন বি থেকে শুরু করে ওর পিছনে যতগুলো ছিল সবগুলাই কি আপনাকে দিয়ে দিচ্ছে। আর যদি আপনি দুইটা ভ্যালু দেন তাহলে ওই অংশটুকুকে কি কেটে দেন। এরপরে আর কি আছে, আপার কেস আমরা দেখছি, লোয়ার কেস আমরা দেখছি, কনকেট আমরা দেখলাম, ট্রিম হচ্ছে কি দেখছি, ট্রিম স্টার্ট, ট্রিম হচ্ছে কি ইন। আরেকটা আমাদের এখানে বাকি আছে, সেটা হচ্ছে কি প্যাড স্ট্রিং। প্যাড স্ট্রিংটা কি করে, আপনি হচ্ছে কোনো একটা নাম্বারকে যদি এটাকে যদি টাই অপশন দিয়ে দেখি, এখানে বুঝতে পারবেন। ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে, এখন নাম্বারে আছে কি আপনি এভাবে দেখাতে চান 4 ডিজিটে আপনি দেখান। এখন 4 ডিজিটে যদি দেখান, নাম্বারের ডিজিট হচ্ছে কি এখানে দেখা আছে 5। এখানে এই 5 থেকে যদি আপনি আপনি চাচ্ছেন এখানে 4 ডিজিট দেখাবে, যদি একটা থাকে তাহলে সামনে হচ্ছে কি সবগুলো শূন্য বসবে। আবার ধরেন যদি কি আহ, দুইটা থাকে তাহলে হচ্ছে কি সামনে আরো দুইটা সংখ্যা বসবে, এরকম। ধরেন এটা হচ্ছে আপনার একটা নাম্বার আছে, আপনি এরকম করে দেখাতে যাচ্ছেন 4টা ডিজিট কি এখানে দেখাবে। এখন সংখ্যা যদি দুইটা থাকে তাহলে হচ্ছে কি শেষের থেকে দুইটা সংখ্যা দেখাবে, সামনে দুইটা হচ্ছে কি জিরো থাকে। আবার যদি একটা সংখ্যা থাকে তাহলে ধরেন কি 3টা জিরো থাকবে, সামনে আছে কি পরে হচ্ছে কি একটা সংখ্যা থাকবে। এরকম করে যদি দেখাতে চান, দেখেন বুঝবেন। আগে শেষ করি। আপনি একটা নাম্বারকে আউটপুটে দেখাতে যাচ্ছেন কিভাবে 4টা ডিজিটে। এখন 4টা ডিজিট যদি সংখ্যা থাকে, ধরেন আমি এভাবে 5 কে প্রিন্ট করবো, বাট 4টে সংখ্যা আমার ওখানে থাকবে, 4টা জিরো থাকুক বা 4টে সংখ্যা থাকুক, 4টে সংখ্যা থাকবে, বাস এটা থাকতেই হবে। ধরেন আমরা এটা অনেক কখন দরকার হয়, ধরেন আমি একটা যদি বলি ঘড়ির ভিতরে, ঘড়ির কাটার ভিতরে যখন একটা বাজে, একটা যদি বাজে ওখানে কি শুধু এক দেখায়, শুধু একই দেখায়, সামনে একটা কি শূন্য দেখায় না, শূন্য এক, তারপর আছে কি শূন্য দুই, এরকম দেখায় না। এই যে শূন্য সামনে বসতেছে, তাহলে শূন্যর ওখানে কি কোনো এটা ঘড়ির ডিজিট যদি দেখি, যদি আপনার কি একটা বাজে তাহলে ওখানে থাকে কি দেখেন 01। আবার যদি থাকে কি 5টা বাজে তাহলে ওখানে কি 05, এরকম থাকে। এখন যদি আপনি এখানে সংখ্যা লিখি তাহলে হচ্ছে কি সামনে জিরোটা কিন্তু আমরা দেখাতে পারবো না, শুধু যদি সংখ্যাকে প্রিন্ট করাই দিই। তো অনেক সময় আমাদের এটা দরকার হয়, ঘড়ি যখন আমরা তৈরি করি তখন এই জিনিসটা আমাদের কাজে লাগে, যে আমরা এটা চেক করতে পারি যদি ডিজিট লেন্থ কি এক হয় তাহলে আমরা প্যাড দিয়ে আছে কি সামনে একটা শূন্য বসাই দিতে পারি। আচ্ছা, তো এখানেও দেখেন সেম জিনিসটা ওরা করছে। আপনার সংখ্যা আছে কয়টা, একটা, আপনি দেখাবেন কয়টা ডিজিট দেখাবেন, 4টা ডিজিট দেখাবেন, এটা মাস্ট 4টা ডিজিট থাকবেই। এখন এখানে যদি ডিজিট থাকে একটা, তাহলে ওখানে হচ্ছে কি 3টা জিরো দেখাবেন, এরপরে এই সংখ্যাটা কি থাকবে। আবার যদি ডিজিট থাকে 3টা, তাহলে হবে কি 3টা ডিজিট দেখাবে, এরপরে হচ্ছে কি যেহেতু আরেকটা সংখ্যা আপনার সামনে বাকি আছে, আপনি 4টা দেখাতে যাচ্ছেন, এখানে হচ্ছে কি জিরোটা অটোমেটিক কি বসাই দিতে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে একটা মেথড আছে, সেটা হচ্ছে কি প্যাড স্ট্রিং। তাহলে এখানে বলে দিতে হবে আপনাকে আপনি কয়টা সংখ্যায় দেখতে যাচ্ছেন, আপনি এই যে ডিজিটটা আছে কয়টা সংখ্যায় দেখতে যাচ্ছেন। যদি আমি এখান থেকে করে দিলাম কি 5, তাহলে আমি 5টা ডিজিটে এটাকে দেখতে যাচ্ছি, এই যে নাম্বারটা আছে এটা আমি কি 5 ডিজিটে দেখতে যাচ্ছি। এখন 5 ডিজিটে আমি দেখতে যাচ্ছি, বাট এখানে নাম্বার আছে কয়টা, 3টা। তাহলে আমি দেখতে যাচ্ছি 5টা ডিজিট দেখতে যাচ্ছি এখানে। এখন আমার এখানে নাম্বার আছে কয়টা, 3টা। তাহলে 5 ডিজিট যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে এই যে বাকি যে দুইটা আমি থাকবে, এই দুইটা আমি কি দেখতে যাচ্ছি এটা আপনাকে বলে দিতে হবে। এখানে দেওয়া আছে কি জিরো, আমি এখানে জিরো পরিবর্তে দিলাম হচ্ছে কি একটা টেক্সট দিয়ে দিলাম, ধরেন এখানে একটা লেটার দিয়ে দিলাম এ। তাহলে এটা কি হবে, যদি এখানে ডিজিট থাকে 3টা, আমি দেখতে যাচ্ছি কয় ডিজিটে, 5টা।
তাহলে এটা লাস্টে এই তিনটা কি বসে যাবে, বাকি থাকে কয়টা, দুইটা। ওই দুইটার মধ্যে কি এম বসে যাবে। রান করেন। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, আমি যেহেতু 5 ডিজিটে স্ট্রিংটা দেখতে যাচ্ছি, তাহলে এখানে আমার 5টা যেহেতু নাই, সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে এম আমি এখানে দিচ্ছি ওটা কি ওর সামনে 5 ডিজিটের সামনে কি দুইটা বসাই দিচ্ছি। যতগুলো আপনার দরকার এভাবে কি চাইলে বসাই দিতে পারবেন। প্যাড স্টার্ট, এখানে যদি প্যাড ইন্ড আমি দেই তাহলে হচ্ছে কি এটা শেষে যাবো। আচ্ছা, এখানে দেখেন প্যাড তিনটা আছে। আমার দেখতে যাচ্ছি কয়টা, ধরেন আমি দিচ্ছি কি ছয়টা। তাহলে বাকি থাকে কয়টা, তিনটা। তাহলে এই তিনটা আছে কি আমি যেটা এখানে বলে দেবো ওই টেক্সট দিয়ে কি রিপ্লেস হয়ে যাবে। আমার এখানে কি টি দিয়ে দিলাম। রান করেন। এখন তাহলে দেখেন কি আছে, প্রথম তিনটা ডিজিট এখানে দেখাচ্ছে যে তিনটা স্ট্রিং এ আছে। এখন স্ট্রিং এ আমরা যে দেখতে যাচ্ছি কয় ডিজিটে, 6 ডিজিটে। এবং 6টা যেহেতু ডিজিট নাই, বাকিগুলো কি এই টি দিয়ে কি বসে যাচ্ছে। তো এটা খুব বেশি কাজে লাগে না, ওই বললাম স্পেসিফিক কিছু কাজে লাগে, যেমন আমাদের ঘড়ি যখন বানাতে যাই তখন আমাদের কি দরকার। রিপিট মেথড কি কাজ করে জাস্ট দেখে রাখেন, এই জিনিসগুলো মুখস্থ করার কোনো কিছু নেই যে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে এমন না। আপনি শুধু জেনে রাখেন যে জাভা স্ক্রিপ্টে এই ধরনের কিছু মেথড আছে, এগুলো দিয়ে এভাবে কাজ করা যায়। এখন যদি এই ধরনের কোনো প্রজেক্ট করতে যান বা কোথাও একটা কাজ করতে যাচ্ছেন, এই জিনিসগুলো তখন যদি মনে হয় যে আমার এই জিনিসগুলো ইউজ করার দরকার, তখন আপনি এখান থেকে কি দেখে দেখে হেল্প নেন। জাস্ট খালি জেনে রাখতে হবে যে আসলে জাভা স্ক্রিপ্টে এই ধরনের একটা জিনিস আছে, এটা আপনি শুধু জেনে রাখেন। আচ্ছা, রিপিট। রিপিট কি কাজ করে আমরা অলরেডি শব্দটা শুনেই বুঝতে পারতেছি। রিপিট মেথড রিটার্ন এ স্ট্রিং উইথ এ নাম্বার অফ কপিজ অফ এ স্ট্রিং। আপনি একটা স্ট্রিং কে রিপিট করতে যাচ্ছেন, কয়টা রিপিট করতে যাচ্ছেন সেটা কি রিপিট করে দিবেন। আচ্ছা, দ্য রিপিট মেথড রিটার্ন এ নিউ স্ট্রিং। আমরা অলরেডি জানি স্ট্রিং এর সবগুলা মেথডই কি নতুন একটা স্ট্রিং দেয় আপনাকে, আছে কি আগের যে আপনার স্ট্রিংটা থাকে ওটা কি কখনো চেঞ্জ করে। এরপরে দ্য রিপিট মেথড ডাজ নট চেঞ্জ দ্য অরিজিনাল স্ট্রিং, এটা আমরা বললাম। আচ্ছা, এখানে দেখি আমরা কি করছে, এখানে একটা টেক্সট নামের একটা কি ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের মধ্যে একটা কি হ্যালো ওয়ার্ল্ড নামের একটা টেক্সট আছে। এখন রিপিট মেথডটা কি করে, আমরা ওই একটা এই যে ভেরিয়েবলটা আছে, এখানে একবার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কয়বার আছে, একবারই আছে। এখন এখানে জাস্ট এরা বলে দিচ্ছে টেক্সট ভেরিয়েবল ডট রিপিট। রিপিট মেথডের ভিতরে বলে দিচ্ছে কি টু। তাহলে এই যে মেথডটা আছে দেখেন রেজাল্টকে হচ্ছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি, যখনই আমি টু বলে দিচ্ছি দেখেন দুইবার কি এটাকে রিপিট করে দিচ্ছে। কোনো একটা স্ট্রিং কে কয়বার রিপিট করবেন সেটা আপনি কি বলে দিলে এটা কি অটোমেটিক রিপিট করে দিবে, আপনাকে বারবার আর লিখতে হবে। এটা রিপিটেড কাজগুলো আপনি এও রিপিট মেথড দিয়ে কি করে দেন। ধরেন আমি যদি এখানে দেখি 10 বার, তাহলে হচ্ছে কি এই যে হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা আছে এটা কি 10 বার রিপিট হবে, অটোমেটিক ওকে রিপিট করে দিচ্ছে, আমাকে আর বারবার কি রিপিট করা লাগছে। তো এটা খুব কঠিন, সহজ, শব্দটা শুনেই আমরা বুঝতে পারছি কি কাজ করবে এটা। রিপিট মেথড কি করতেছে, জাস্ট একটা ভেরিয়েবলকে কতবার আপনি রিপিট করবেন ওকে রিপিট করে দিচ্ছে অটোমেটিক। এরপর আসেন রিপ্লেস মেথড। রিপ্লেস মেথড শুনে আমরা বুঝতেছি এটা কি করবে, রিপ্লেস করে দেবে, কোনো কিছুকে রিপ্লেস করে দেবে। তো মেথড রিপ্লেস এ স্পেসিফিক ভ্যালু উইথ অ্যানাদার ভ্যালু ইন এ স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে একটা ভ্যালু আছে, আপনি যাচ্ছেন ওটাকে চেঞ্জ করে নতুন একটা কি ভ্যালু সেট করে দিবেন। এখানে যদি দেখেন এখানে একটা ভ্যারিয়েবল আছে টেক্সট, এখানে লেখা আছে কি প্লিজ ভিজিট মাইক্রোসফট নামের একটা কি টেক্সট দেওয়া আছে। এখন আপনি যাচ্ছেন যে না এই যে স্ট্রিংটা আছে এটার ভেতরে আমি এই যে ভ্যালুটা আছে এটাকে জাস্ট কি কোনো একটা ভ্যালুকে এখান থেকে আমি কি চেঞ্জ করে দেবো, কোনো একটা শব্দকে চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে হবে কি রিপ্লেস। আচ্ছা, এখন রিপ্লেস করবেন কি দিয়ে, প্রথমে আপনি বলে দিতে হবে কোন শব্দটাকে আপনি রিপ্লেস করবেন। এখন রিপ্লেস করতে গেলে আমাকে কোন শব্দটাকে রিপ্লেস করবো ওটা আমাকে বলে দিতে হবে, মাইক্রোসফট।
তাহলে এখানে দেখেন কোটেশনের ভিতরে দেওয়া আছে কি মাইক্রোসফটটাকে আমি রিপ্লেস করব, এরপরে কমা দিয়ে আপনাকে লিখতে হবে কি দিয়ে আপনি রিপ্লেস করবেন। এখানে দিয়েছে কি W3 স্কোপ। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আউটপুটে দেখতে পারবো, দেখেন প্লিজ ভিজিট মাইক্রোসফট এন্ড মাইক্রোসফট, এখানে কি মাইক্রোসফট W3 স্কোপ। আচ্ছা ট্রাই ইট যদি আমি দেই তাহলে দেখেন এখানে আমরা বাটনের সাহায্যে করছে, যখন আমি ট্রাই ইট দিলাম তাহলে দেখেন সাথে সাথে কি মাইক্রোসফট থেকে আছে কি W3 স্কুলে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্টে যদি রান করি তাহলে এখানে থাকতেছে কি মাইক্রোসফট এন্ড মাইক্রোসফট, এখানে কি করছে এবং মাইক্রোসফট কে চেঞ্জ রিপ্লেস করে দিয়েছে কি দিয়ে W3 স্কুপ। তাহলে এখানে কি আছে দেখেন এই যে মাইক্রোসফট যত জায়গায় আছে সবগুলাই হচ্ছে কি ক্লিক করার সাথে সাথে দেখেন প্রথমটা একবার ক্লিক করলাম একবার কি রিপ্লেস হয়ে গেল, আবার ক্লিক করেন দেখেন পরেরটাও কি রিপ্লেস হয়ে গেছে। এখানে এই যে দুইটাকে আমার কি আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে, এটাকে একসাথেও করা যায়, সেটা হচ্ছে কি রিপ্লেস অল। রিপ্লেস দিলে শুধু কি একটা একটা করে হচ্ছে, বাট আপনি যদি সবগুলোকে একবারে করতে চান সেটাও করা যায়, সেটা হচ্ছে কি রিপ্লেস অল নামের একটা কি মেথড আছে, রিপ্লেস অল। এই যে রিপ্লেস অল, আপনি যদি রিপ্লেস অল ইউজ করেন তাহলে যতগুলো জায়গায় থাকুক না কেন ওই স্ট্রিং এর ভিতরে সবগুলো একসাথে কি রিপ্লেস হয়ে যাবে। এখন আমাকে বলেন এই যে যেগুলো জিনিস আমরা দেখলাম এগুলোর মধ্যে কারো কোনো কনফিউশন আছে যে এই জিনিস এই মেথডটা আমরা কাজটা কিভাবে করে আমি বুঝতে পারিনি। ওটা হচ্ছে অ্যাডভান্স ইয়েতে, এগুলো বাদেও আরো স্ট্রিং এর অনেকগুলো মেথড আছে, আমি একটু জাস্ট আপনাদেরকে ওভারভিউ করে দিচ্ছি। এখান থেকে টু লোয়ার কেস আমরা দেখছি ইনক্লুডস। তো ইনক্লুডস কি করে দেখেন, ইনক্লুডস নামে একটা মেথড আছে, দা ইনক্লুডস মেথড রিটার্ন টু ইফ এ স্ট্রিং contains a special string, আচ্ছা স্পেসিফাইড স্ট্রিং। তাহলে এখানে কি বলতেছে ওরা, ইনক্লুড মেথডটা কি করবে, আপনার যদি স্ট্রিং এর মধ্যে কোনো স্পেশাল কোনো একটাকে আপনি খোঁজেন যে এটা আছে কিনা, যদি থাকে তাহলে আছে কি ট্রু রিটার্ন করবে, যদি না থাকে তাহলে আপনাকে কি ফলস রিটার্ন করবে। ধরেন আমাদের একটা কি স্ট্রিং যদি আমরা আছে স্ট্রিং এর ভিতরে একটা আমরা টেক্সট খুঁজতে যাচ্ছি যে আসলে এই টেক্সটটা আছে কিনা, সেক্ষেত্রে হবে কি ইনক্লুডস। আচ্ছা এরপরে আসেন ইন্ডেক্স অফ। ইন্ডেক্স অফ মেথডটা সেম, এটাকে আপনাকে ইনক্লুড যে মেথডটা আছে এটার মধ্যে কাজ করে, এটা আপনাকে কি ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু। ইনক্লুড দিয়ে আপনি খুঁজতে পারেন যে আমার একটা স্ট্রিং আছে অনেক বড়, ধরেন একটা প্যারাগ্রাফ আছে একটা স্ট্রিং এর ভিতরে, এখন আপনি ওখান থেকে একটা খুঁজতেছেন যে হ্যালো নামের কোনো শব্দ আছে কিনা। ইনক্লুডস এরপরে আরো কিছু মেথড আছে, আমরা যদি জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। হ্যাঁ, স্টার্ট উইথ। স্টার্ট উইথ মেথড আমরা শব্দটা শুনে বুঝতে পারতেছি কি স্টার্ট উইথ মানে এই যে স্ট্রিং একটা থাকবে, স্ট্রিং এর স্টার্টটা কি দিয়ে শুরু হয়েছে, কোনো অক্ষর দিয়ে বা কোনো ওয়ার্ড দিয়ে আপনি যদি দেখতে চান। আমি যদি একটু আপনাদের জাস্ট এখানে দেখাই দিই, আমরা এখানে একটা কনস্ট ধরেন হচ্ছে কি str ধরেন এটা আমার কি একটা স্ট্রিং আছে, এখন আমি চাচ্ছি যে কি অনেক বড় থাকতে পারে বা এখন আমি জানি না এটার ভিতরে কি আছে। এখন আমার এটা একটা প্রয়োজন আছে কি যে আমাকে চেক করতে হচ্ছে যে এটা এই যে স্ট্রিংটা আছে এটা শুরু কি জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়েছে না অন্য কিছু দিয়ে হয়েছে, আমাকে এটা কি জানার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি স্টার্ট উইথ। স্টার্ট উইথ str ডট স্টার্ট উইথ। এখন স্টার্ট উইথ এই মেথড দিয়ে আমি চেক করতে পারি এটা কি দিয়ে শুরু হয়েছে। এখন আমি এখানে যদি দেখি, ধরেন আমি এখানে বললাম কি জাভাস্ক্রিপ্ট জেএস, যে এটা কি এই যে স্ট্রিংটা আছে str যে স্ট্রিংটা আছে এটা কি str জেএস এই যে শব্দটা আছে বা জেএস যে দুইটা লেটার আছে এটা দিয়ে শুরু হয়েছে কিনা। এখন এটা কি রিটার্ন করবে, আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে।
যদি আছে কি জেস দিয়ে এই স্ট্রিংটা শুরু হয় তাহলে আমাকে কি ট্রু রিটার্ন করবে, আর যদি জেস দিয়ে কি শুরু না হয় লেটার স্ট্রিংটা তাহলে আমাকে কি ফলস রিটার্ন করবে। ওকে, আমরা যদি একটু আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি আমাকে কি দিচ্ছে, রিফ্রেশ, তাহলে দেখেন আমি এখানে পাচ্ছি কি ফলস। কেন পাচ্ছি আমরা এখানে ফলস? এই যে স্ট্রিংটা আছে এটা শুরু হয়েছে কি দিয়ে, জাভা স্ক্রিপ্ট দিয়ে, তাই না? আর এখানে আছে কি জেস, এই কারণে হচ্ছে কি আমাকে ফল দেখাচ্ছে। এখন যদি আমি এখানে, তাহলে আমি বুঝলাম কি এটা এটা দিয়ে শুরু হয় না। আবার এখানে যদি জাভা স্ক্রিপ্টে আমরা বসাই দিই তাহলে দেখবো যে আমাকে কি ট্রু দিচ্ছে, কারণ এটা শুরু হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট দিয়ে শুরু হচ্ছে। ঠিক সেম ভাবে স্টার্ট আপনি যেমন চেক করতে পারেন, সেভাবে কি আপনি এন্ডটাও চেক করতে পারেন যে শেষে কি দিয়ে শুরু হয়েছে বা কি দিয়ে শেষ হয়েছে। একই কাজ করবে, আমরা যদি স্টার্টের পরিবর্তে কি এখানে বলে দেখি ইন উইথ, ইন উইথ কি করবে আপনার হচ্ছে কি শেষ কি দিয়ে হয়েছে আপনি এটা চেক করতে পারেন। ধরেন এখানে আছে কি স্ট্রিং, আমি এটাকে কপি করলাম। এখন যদি এখানে এসে আমরা বলে দিই যে আমরা চেক করতেছি আসলে এই যে স্ট্রিংটা আছে এটা অনেক বড়, আমি জানি না এটার ভিতরে কি আছে। এখন আমার চেক করা প্রয়োজন যে স্ট্রিংটা str এই টেক্সটটা দিয়ে কি শেষ হয়েছে কিনা। যদি শেষ হয় আমি একটা কাজ করব পরবর্তীতে, না হলে কি আরেকটা কাজ করবো সেটা পরে আসতেছে, পরের বিষয়। বাট আমার জানার প্রয়োজন যে এটা শেষ হয়েছে কোন শব্দটা দিয়ে, আমি এটা চেক করতে যাচ্ছি। আমি এখানে দিলাম আমরা দিচ্ছি কি str, তাহলে এইটা এই স্ট্রিংটা শেষ হয়েছে কি দিয়ে str দিয়ে, তাহলে আমাকে এখানে বলে দিবে কি ট্রু, তাহলে ও বলে দিবে ট্রু। আচ্ছা, এখানে কি শেষ হয়েছে কি দিয়ে স্ট্রিং ডট, আচ্ছা তাহলে দেখেন এখানে আছে কি স্ট্রিং এরপরে আছে ডট, আমাদের এখানে আছে কি শুধু স্ট্রিং, এর শেষে আছে কি ডট আছে, এই কারণে হচ্ছে কি আমাকে বলতেছে কি ফলস, আপনি ভুল লেখছেন যে এই যে str দিয়ে এটা শেষ হয় না, শেষ হয়েছে কি দিয়ে ডট দিয়ে। আমরা যদি এখানে ডট দিয়ে দিই এরপরে আসে যদি রিফ্রেশ করি তাহলে এখন আমাকে দিচ্ছে কি ট্রু, তার মানে এটা দিয়ে কি এটা শেষ হয়েছে। তো এভাবে চেক করা যায়। এই গেল আমাদের কি স্ট্রিং মেথড। তো কনক্যাট আমরা দেখছি, এরপর আছে কনক্যাট দেখছিলাম, ওকে আর কিছু এখন যাবো আমার আছে কি নাম্বার মেথড। নাম্বার মেথড, টাইপ কাস্টিং, এগুলোকে বলা হচ্ছে কি টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং গুলো কি করে, এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপ যখন আপনি চেঞ্জ করতেছেন তখন সেটাকে আমরা বলতেছি কি টাইপ কাস্টিং। একটা ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে কনভার্ট করাকে কি টাইপ টাইপ কাস্টিং বলে। এখন এক ডাটা টাইপ বললে কি আমাদের জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো কি কি স্ট্রিং আছে, নাম্বার আছে। এখন আপনি নাম্বার একটা আছে সেটাকে আছে কি স্ট্রিং এ কনভার্ট করবেন, এবং কোনো একটা নাম্বারকে আপনি কি স্ট্রিং কে চাইলে কি নাম্বারে কনভার্ট করবেন কিভাবে। ওর জন্য আছে কি জাভাস্ক্রিপ্টে কিছু মেথড দেওয়া আছে যেগুলোর সাহায্যে আপনি হচ্ছে একটা স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করতে পারবেন, আবার একটা নাম্বারকে কি স্ট্রিং এ কনভার্ট করতে পারবেন। তো প্রথমে যদি আসি আমরা এখানে যদি W3 স্কুলে আসি, এখানে একটা অপশন পেয়ে যাবেন নাম্বার মেথড, নাম্বার মেথড। ওকে, এখানে আছে কিছু নাম্বার মেথড আছে, দেখেন টু স্ট্রিং আছে, টু ফিক্সড আছে, এই ধরনের অনেকগুলা মেথড আছে। আমি এখানে একটা লিস্ট করে রাখছি, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে যে সুন্দরভাবে বাকি কাজগুলো আমরা করতে পারবো। তো ফার্স্টে আসি, চলুন দেখিয়ে যায় একটা স্ট্রিং আছে, স্ট্রিংকে আমরা কি কিভাবে নাম্বারে কনভার্ট করতে পারি। এর জন্য হচ্ছে কি আমি এগুলোকে সবগুলো কমেন্ট করে রাখছি, নিচে এসে আমরা একটা কি সব একটা এদিকে খেয়াল করি। আমরা কোথায় ছিলাম, নাম্বার মেথড। আচ্ছা, নাম্বার মেথড বলতে হচ্ছে যে নাম টাইপ কাস্টিং, টাইপ গুলোকে আমরা একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কিভাবে কি কনভার্ট করতে পারি। প্রথমে আসি নাম্বার, একটা নাম্বারকে একটা স্ট্রিং কে কিভাবে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখব। এখানে যদি আমরা কোড দেখি, এখানে আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে কি S35, এরপরে একটা কম লিখে রাখছি। এখানে যদি
আমরা খেয়াল করি এই যে এসটা আমি লিখছি, এটা কি স্ট্রিং না এটা ডাটা টাইপ কি কেউ বলতে পারবে? Right. এটা হচ্ছে কি একটা স্ট্রিং, কারণ কোটেশনের ভিতরে আমরা যখন আমরা লিখি সেটা হচ্ছে কি একটা স্ট্রিং। এখানে আমরা যদি চেকও করি, আমরা চেক করতে পারি console.log is আচ্ছা টাইপ অফ is। আমরা যদি এটাকে একটু চেক করে কনসোলে আমরা চেকও করে দেখতে পারি, এই যে ডাটা টাইপ আমি আছে এখানে 35, এটা ডাটা টাইপটা কি আমরা এটা যদি দেখি, রিফ্রেশ করি, তাহলে আমাকে এখানে কি দেখাচ্ছে দেখেন তো, স্ট্রিং। কারণ হচ্ছে কি আমরা এটা একটা কোটেশনের ভিতরে রাখছি। এখন এই যে কোটেশনের ভিতরে নাম্বার একটা আছে, আমার এখন এই নাম্বারটাকে কি যোগ বিয়োগ বা গুণ অন্য কিছু আমি করবো। এখন স্ট্রিং কে যদি স্ট্রিং অবস্থায় যদি থাকে তাহলে কি আমাদের এটা করা পসিবল, যোগ করা সম্ভব না? কারণ হচ্ছে কি দুইটা স্ট্রিং কে যখন আমি যোগ করব, আরেকটা আমরা ভেরিয়েবল নিচ্ছি এস ওয়ান, এরপরে ইকুয়াল দিয়ে যেখানে বলে দিচ্ছি কি এটা একটা একজনের এস, এটা আরেকজনের এস। এখন আমরা যাচ্ছি এই দুইটা এস কে কি যোগ করতে। এখন যোগ করে কত হয় এটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এই অবস্থায় আমরা যোগ করি, তাহলে যোগ এটা কি আসলে যোগ যোগ হবে না? কারণ আমরা না যোগ করতে পারি কি নাম্বার গুলো। যদি আমরা এটাকে যোগ করতে যাই তাহলে কি হবে, দুইটা পাশাপাশি চলে আসবে। কারণ স্ট্রিং কে যদি আমি প্লাস দিয়ে যখন আমি প্লাস সাইন দেবো, তাহলে স্ট্রিং দুটো কি হবে পাশাপাশি বসে যাবে, এটা কিন্তু যোগ যোগ হবে না। তাহলে এখন এই যে প্রবলেম একটা, আমি দুইটা নাম্বারকে যোগ করতে যাচ্ছি, বাট দুইটা নাম্বার আছে কি অবস্থায়, স্ট্রিং অবস্থা, আমি এটাকে যোগ করতে পারবো না। তাহলে এখন আমাকে সামহাও যে কোনো ভাবে এটাকে কি চেঞ্জ করতে হবে, এই যে ডাটা টাইপটা আছে স্ট্রিং, এটাকে চেঞ্জ করে নাম্বারে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে এখন বলতে পারেন যে এটা তো আমরা যদি নাম্বার এইভাবে লিখে দেই, তো আমরা যদি কোটেশনের বাইরে এইভাবে লিখে দিই, তাহলেই তো হচ্ছে, তাই না? তাহলে আমার তা চেঞ্জ করা লাগতেছে, এটা বলতে পারেন। হ্যাঁ এটা হবে, বাট এটা যদি আপনি নিজে হাতে লিখে দেন সেক্ষেত্রে হবে। যদি ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু নেন সেক্ষেত্রে হবে না। কারণ আমরা যদি একটু চেক করে দেখি, এই যে ফর্ম দিয়ে আমরা কি ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছি, বা ধরেন এই যে ফর্ম থেকে আমরা ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো নেব, এগুলো আসলে ইনপুট দিয়ে যে ভ্যালুগুলো নেব, আসলে এগুলো হচ্ছে যে আপনি যদি নাম্বারও নেন সবগুলাই আসে হচ্ছে কি স্ট্রিং হিসাবে। আমরা যদি একটু চেক করি, ধরেন আমরা একটা ফর্ম নিলাম, এটা হচ্ছে কি ইউজার এজ নামে, এখানে বলে দিলাম কি এজ, টাইপ ইউর এজ, বা শুধু লিখে দিলাম কি এজ। তাহলে এজ ফর্মেটের মাধ্যমে যে এজটা নেব ওটা আসবে কোথায়, ইউজার এজ। তাহলে আমরা যদি এখানে একটু টাইপ অফটা সিলেক্ট করি, ইউজার এজ টাইপ, টাইপ অফ ইউজার এজ। চলেন আমরা যদি দেখি এটা টাইপে কি পাই ইউজারের কাছ থেকে, বা কোনো ইনপুট ফিল্ড থেকে যদি আমরা ভ্যালু নেই, সেক্ষেত্রে আমরা টাইপে কি আসে। ধরেন আমরা এখানে একটা নাম্বার লিখে দিলাম, এখানে আমি কোনো কোটেশন দিচ্ছি না, 65, এখানে ওকে করে দিচ্ছি। তাহলে দেখেন আমাকে এখানে মেথডটা কি দেখাচ্ছে, সরি টাইপে কি দেখাচ্ছে, স্ট্রিং। তাহলে আপনি যদি এখানে যদি লিখে দেন সেক্ষেত্রে আপনি হয়তো এটা কোটেশন উঠাই দিয়ে যোগ করে বা এটা আপনি করে ফেলতে পারতেছেন। কিন্তু ইউজারের কাছ থেকে যখন আপনি কোনো ডাটা নেবেন, এটা মাস্ট হবে কি স্ট্রিং হিসাবে আসবে আপনার কাছে। ইউজারের কাছ থেকে যদি এভাবে আমরা দুইটা এজ নেই, তাহলে এগুলো আসতেছে কি হিসাবে আমার কাছে, স্ট্রিং হিসাবে। এখন আপনি চাচ্ছেন যে দুইটা এজ কে যোগ করে দেখতে চান যে আসলে যোগফলটা বা একটা গড় বের করতে যাচ্ছেন, তাহলে সবগুলোকে আপনি যোগ করতে যাচ্ছেন। তাহলে যোগ করতে গেলে এখন স্ট্রিং কে কি আমরা যোগ করতে পারবো? কখনো সম্ভব না, কারণ এটা এগুলো কি পাশাপাশি বসে। এই ক্ষেত্রে আমাকে একটা প্রবলেম হচ্ছে যে এটা, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এই যে এস গুলা বা ইনপুটের ভ্যালু গুলো আমরা পাচ্ছি স্ট্রিং হিসেবে, এগুলোকে কি নাম্বারে কনভার্ট করতে হবে। এই কারণে এই নাম্বার মেথড গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। নাম্বার নিয়ে, অথবা যখন আমরা ই কমার্স সাইট নিয়ে যখন কাজ করে, তখন এই যে নাম্বার মেথড গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ ওখানে একটা দশমিক 0.1 এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আসেন এটা আমরা এখন আসি যে এই যে নাম্বার গুলো আমরা পাচ্ছি, এগুলোকে কিভাবে স্ট্রিং ডাটাটা আমরা পাচ্ছি, এগুলোকে আমরা কিভাবে কনভার্ট করব। কনভার্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট আপনাকে কিছু মেথড দিয়ে দিয়েছে, মেথড গুলোর নাম হচ্ছে কি
নাম্বারকে স্ট্রিংকে যদি আপনি নাম্বারে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে নাম্বার নামের একটা কি মেথড আছে। এই নাম্বার মেথডের সাহায্যে আপনি কি স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারেন। ওকে, তাহলে আমরা যদি দেখি একটু, এই একটা হচ্ছে এস, এটার বর্তমান ডাটাটা আমরা চেক করে পাচ্ছি কি স্ট্রিং, এটা থাকলো। এরপরে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে জাস্ট নাম্বারে কনভার্ট করে ফেলবো। ওকে, এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এস নাম্বার, এই যে আমি কি নাম্বারে কনভার্ট করে এই যে একটা ভেরিয়েবল আছে এটার ভিতরে রেখে, তাহলে একটা স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করব কিভাবে, মেথডের নাম হচ্ছে কি নাম্বার। নাম্বার, এই নাম্বারে এনটা হবে কি ক্যাপিটালাইজ। এই নাম্বারের ভিতরে আপনাকে বলে দিতে হবে আপনি কোন ভেরিয়েবলটাকে কি নাম্বারে কনভার্ট করতে যাচ্ছেন। আমাদের ভেরিয়েবলের নাম কি এস। এরপরে আমরা এখন এই যে এস এটাকে কনভার্ট করার পরে এখন যদি এটাকে আমরা ডাটা টাইপে চেক করে দেখি এটা কি পাচ্ছি, কন্ট্রোল সি, এস নাম্বার। প্রথমে এটা ডাটা টাইপ ছিল কি স্ট্রিং, এটাকে আমরা এখানে প্রিন্ট করাইছি। এরপরে আমরা নাম্বারটাকে চেঞ্জ করার পরে আবার টাইপটাকে চেক করে দেখতেছি আসলে কি আছে। রিফ্রেশ করি, তাহলে দেখেন প্রথমবার আমাকে কি স্ট্রিং দেখাচ্ছে, পরের বার এসে আছে কি নাম্বার দেখাচ্ছে। তার মানে এখন আমরা সাকসেসফুলি এটাকে কি নাম্বারে কনভার্ট করতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে একটা স্ট্রিং কে কিভাবে দেখেন নাম্বারে কনভার্ট করতে লাগে করতে পারি আমরা এটা দেখলাম। আচ্ছা, এই যে নাম্বার এটা ইউজ করলাম আমরা, এই যে এর ক্যাপিটাল এন দিয়ে এই যে মেথডটা আছে এটা আমরা এখন থেকে ইউজ করবো না, জাস্ট জানার জন্য আমরা এটাকে লিখে রাখলাম। যদি কোনো একটা নাম স্ট্রিং কে নাম্বারে আমার কনভার্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে করতে পারি আমরা, বাট এটা দিয়ে করা হয় না, ইউজ করি না এটা, কারণ এটার অনেকগুলা প্রবলেম, মানে প্রবলেম বলতে কি এটা দিয়ে করলে সময় লোড নিতে সময় লাগে বেশি, একটু সমস্যা আছে। এই জন্য আমরা এটা করি না। আরো দুইটা মেথড আছে, আরো দুইভাবে করা যায়। তো চলেন এগুলো আমরা একটা একটা করে দেখি। তাহলে নাম্বার মেথড দিয়ে করতে পারি, এটা আমরা দেখলাম। পরে আসেন পার্স ইন্ট। পার্স ইন্ট, পার্স ইন্ট কনভার্ট এ স্ট্রিং নাম্বার ইন্টিজার নাম্বার, একটু শব্দগুলো মনে রাখেন। তাহলে এখানে পার্স ইন, পার্স কি করতেছে ইন্টিজারে, ইন্টিজারের শব্দ প্রথম তিন লেটার নিচে আইএনটি। তাহলে পার্স ইন এটা একটা মেথড, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি কি করবে ইন্টিজারে কনভার্ট করবে। পার্স ইন দিয়ে যদি আমরা করি, তাহলে এখানে যদি নাম্বারটা যদি ফ্লোট সংখ্যাও হয়, সেক্ষেত্রে আপনাকে কি ও ইন্টিজার সংখ্যা আপনাকে দিবে। ধরেন আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে কস্ট নাম্বার, নাম্বার 1 লিখলাম। এরপর আছে এটা নাম্বার আছে এরকম 0.45, তাহলে 54.54 একটা কি নাম্বার আছে। এটা আছে বর্তমানে আছে কি অবস্থা, স্ট্রিং অবস্থা। এখন এটাকে যদি আমরা যাই কি নাম্বারে কনভার্ট করতে, তাহলে এখানে আছে কি নাম্বার মেথড দিয়ে করতে পারি, বাট ওটা আমরা করবো না, কারণ হচ্ছে এটা এগুলো ডিপে যখন আপনারা জানবেন তখন এগুলো সম্পর্কে জেনে নেবেন। তো এখন আপাতত ওগুলোতে যাচ্ছি না, সিম্পলি যদি কই এটা আমরা ইউজ করবো এতটুকু। এর বিপরীতে আমরা ইউজ করবো হচ্ছে কি পাস ইন্ট। তো পাস ইন্ট কি করবে, ইন্টিজারে কনভার্ট করবে। ইন্টিজারে কনভার্ট করবে, ঠিক আছে, কিন্তু এখানে আমার সংখ্যাটা হচ্ছে কি ফ্লোট সংখ্যা। ফ্লোট মানে কি দশমিক সংখ্যা। আমি যদি পাস ইন্ট দিয়ে করি, এটাকে কনভার্ট করি কনসোল ডট লগ নাম্বার 1। আচ্ছা, আমি কি করতেছি পার্স ইন্ট, পার্স সাজেশন পাচ্ছি না, পার্সেন্ট এতটুকু হচ্ছে আমার কি পার্সেন্ট। পার্সেন্ট করতেছি কোনটা দিয়ে, কোন ভেরিয়েবলকে আমি ইন্টিজারে কনভার্ট করব, নাম্বার 1, কন্ট্রোল সি।
এটা দিয়ে দেব। এখন যদি এটাকে আমরা কনসোলকে একটু রিফ্রেশ করে দেখি আসলে আমরা কি পাচ্ছি, দেখেন এখানে আমরা কি 54 পাচ্ছি, বাট আমাদের 54 এটার সংখ্যাটা ছিল কি 54 দশমিক সংখ্যা ছিল, আমাকে এখানে দশমিকটাও কি বাদ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পাস আমরা এখানে বলেই দিছি পার্স ইন দিয়ে যদি আমরা করি তাহলে আমাকে কি দিবে ইন্টিজার, শুধু ইন্টিজার সংখ্যাটা দেবে। পার্স ইন দিলে কি হবে শুধু ইন্টিজার ভ্যালুটা হবে, ইন্টিজার মানে কি এটা শুধু 54 বা ভ্যালুটা, এরপরে হচ্ছে যে ফ্লোট নাম্বার যেটা থাকবে এটা আমরা পাবো না। আচ্ছা এখন যদি আমি চাই যে না এভাবে পার্স ইন না, আমার হচ্ছে যে নাম্বারটা যেটা আছে এই যে ফ্লোট নাম্বার দশমিক সংখ্যা আছে, আমি দশমিক সংখ্যা সহ কি আমি চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটাকে কনভার্ট করবো, তাহলে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে কি পার্স ফ্লোট। পার্স ইন্টিজার না লেগে আমরা এটা যদি ফ্লোট নাম্বার তাহলে ওটা হবে কি পার্স ফ্লোট। যদি আমরা দশমিক সংখ্যা সহ আপনি কি স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে চান তাহলে ইউজ করবেন কি পার্স ফ্লোট, আর যদি শুধু ইন্টিজার নাম্বারটা আমরা প্রয়োজন হয় সেক্ষেত্রে হবে কি পার্স ইন্ট। এই দুইটা দিয়েও হচ্ছে কি স্ট্রিং থেকে আপনি কি নাম্বারে কনভার্ট করতে পারবেন। এখন যদি আমরা এখানে গিয়ে আবার রিফ্রেশ করি তাহলে প্রথমবার আমি পাচ্ছি কি শুধু ইন্টিজার সংখ্যাটা, পরের বার দেখেন আবার কি ফ্লোট সংখ্যা সহ দিচ্ছে। তাহলে একটা স্ট্রিং এ নাম্বারে কনভার্ট করবো কিভাবে, দুইটা মেথড আমরা ইউজ করবো, নাম্বার দিয়ে আমরা করতে পারি বাট এটা করবো না, এই দুইটা ইউজ করবো পার্স ইন আর হচ্ছে কি পার্স। এখন আসি আমরা এই দুইটা আমরা দেখলাম পার্স ইন পার্স ফ্লোট কিভাবে একটা স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করতে পারি। পার্স ইন দিয়ে আমরা কি শুধু ইন্টিজার নাম্বারটাকে পাই, পার্স ফ্লোট দিয়ে কি ফ্লোট নাম্বার সহ পাই। এখন এখানে আসেন এই যে ফ্লোট নাম্বারটা আছে এখানে কয় সংখ্যা দেখাচ্ছে, 2 সংখ্যা তাই না। এখন আমি যাচ্ছি এই যে ফ্লোট সংখ্যাগুলো আছে এগুলো আমি কি 4 সংখ্যা দেখাবো, 4 সংখ্যা চাচ্ছি বা একটা অনেক ধরেন পাইয়ের মান দেখবেন কি অনেকগুলো সংখ্যা থাকে দশমিকের পর তাই না। আবার দেখেন যদি 100 কে আপনি 3 ভাগ করেন তাহলে কি 333 অনেকগুলো থাকে, এরকম থাকতে পারে। তো ধরেন আমার এখানে কি অনেকগুলো সংখ্যা আছে, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে। এখন আমি যদি 5 ফ্লোট করি তাহলে এখানে হচ্ছে কি আমার ফ্লোইডে কনভার্ট হচ্ছে, বাট দশমিক যতগুলো সংখ্যা ছিল সবগুলোই আমরা কি পাচ্ছি তাই না। তাহলে এখানে যদি আসি সব ফ্লোইড সংখ্যা সহ পাচ্ছি, কিন্তু সাধারণত আমরা কি এতগুলো করে সংখ্যা রাখি দশমিকের পরে, দেখা যায় কয়টা দুইটা বা একটাও রাখি, দুইটাও রাখি বা তিনটাও থাকতে পারে। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি যে আমার দশমিকের পরে অনেকগুলো ফ্লোইড নাম্বার আছে, এই ফ্লোইড নাম্বারগুলো আমি এতগুলো দেখাবো না, আমি দেখাবো কি নির্দিষ্ট একটা সংখ্যা। এখানে আছে অনেকগুলো আছে, আমি চাচ্ছি এখান থেকে দুইটা সংখ্যা দেখাবো, ফ্লোইডের দুইটা সংখ্যা দেখাবো। এটা কিভাবে আমরা করতে পারি, কনসোল ডট লগ, তাহলে ফার্স্টে আছে কি আলাদা আলাদা করি, আপনারা হচ্ছে যে প্রথমবার হবে ফার্স্টে আগে করে নেই আমরা এটাকে, এই যে ফ্লোইড নাম্বার করলাম এটাকে আমরা সরাসরি কনসোল না করে একটা ভেরিয়েবলে রেখে দিচ্ছি। আচ্ছা এটা আবার দিচ্ছি, তাহলে পাস ফ্লোইড আমরা একটা নাম্বারকে কি স্ট্রিং কে নাম্বারে আমরা কনভার্ট করে নিলাম, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি ফ্লোইড নাম্বার কনস্ট, এটা হচ্ছে কি নাম্বার স্ট্রিং এস নাম্বার 1 str স্ট্রিং, এটা str না, এটা তো নাম্বার আমরা কনভার্ট করলাম। জাস্ট এটা শুধু কি নাম্বার আমরা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। তাহলে এই যে নাম্বারটা আছে এটাকে আমরা কি পার্স ফ্লোট করলাম, ফ্লোট করে কি নাম্বারের ভিতরে রেখে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে দশমিকে আমি ফ্লোট করার পরে সবগুলা দশমিক পাচ্ছি, এখন আমরা চাচ্ছি কি আউটপুটে শুধু কি দেখা যাবে কোনটা দুইটা সংখ্যা, শুধু দুইটা সংখ্যা। এটা কিভাবে করবো, এটার জন্য একটা মেথড আছে কি টু ফিক্সড, টু ফিক্সড, এটা দিয়ে আমরা কি বলে দিতে পারি কয়টা সংখ্যা দেখা। এখানে যদি আমরা লিখি কনসোল ডট লগ
তাহলে এই যে নাম্বারটা আমরা পাচ্ছি, নাম্বারটাকে আমরা বলে দিলাম কি টু ফিক্সড। এই যে টু ফিক্স, এখন এর ভিতরে বলে দিতে হবে আপনি কয় সংখ্যা দেখতে যাচ্ছেন। দশমিকের পরে আমার অনেকগুলো আছে, বাট আমি চাচ্ছি আউটপুটে কয়টা সংখ্যা দেখতে, দুইটা। তাহলে আমি এখানে টু ফিক্স এর মধ্যে বলে দেবো কি টু। এখন যদি আমরা আউটপুটে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার সংখ্যাটা দেখাচ্ছে, বাট কয়টা সংখ্যা দেখাচ্ছে এখানে, দশমিকের পরে দুইটা। তাহলে দশমিকের পরে আপনি কয়টা সংখ্যা দেখাবেন এটা যদি আপনি বলে দিতে চান, তাহলে মেথডটা হবে কি টু ফিক্স। আচ্ছা, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কেন বলতেছি, এখানে একটু উল্টা পাল্টা হয় আমাদের। প্রথমে টাইপ সিনট্যাক্স এরর গুলো বেশি হয় কেন, এখানে দেখেন টু ফিক্স মেথড, এর পরে এসে আমি কি ইয়ে দিচ্ছি। আবার কোথাও কোথাও দেখেন পাস ইন্টের ভিতরে এসে আমাকে কি ভেরিয়েবলটা দিতে হচ্ছে। আবার কখনো কখনো কি ভেরিয়েবলের পরে ডট দিয়ে আমাকে কি মেথডের নামগুলো লিখতে হচ্ছে। তো প্রথম অবস্থায় আপনাদের এই প্রবলেম গুলো বেশি হয়। তো একটু প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো, নোট করে নেন। অনেক সময় দেখবেন যে আপনি টু ফিক্স এর ভিতরে নাম্বারটাকে দিয়ে দিচ্ছেন। তো এরকম সিনট্যাক্স এরর গুলো বেশি হয়, এই কারণে এই জিনিসগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, যাতে সমস্যাটা কম হয়। আচ্ছা, তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম না, স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা, নাম্বার এরপরে দশমিক সংখ্যা আপনি দশমিকের পরে কয়টা দেবো এটা বলে দেওয়ার জন্য টু ফিক্স দিয়ে আমরা বলে দিতে পারি, এটা আমরা দেখলাম। এরপরে টু ফিক্স গেল, এরপরে আসেন টু সিল। সিল আছে, এরপরে ধরেন আছে ম্যাথ ডট ফুটার, আর একটা আছে কি সিল। আচ্ছা, সিল বলতে আমরা এভাবে চিন্তা করি, সিল হচ্ছে কি উপরে সিলিং। হ্যাঁ, সিল হচ্ছে কি সিলিং। সিলিং কোথায়, উপরে থাকে। এই যে উপরে যেটা দেখতেছেন এটাকে আমরা বলি কি সিল, উপরে থাকে। আবার একটা আছে কি ফুটার। ফুটার মানে কি নিচের অংশটুকু, তাই না, শেষের অংশটুকু বা নিচে, ফ্লোর, সরি ফ্লোর। তাহলে এখানে হচ্ছে সিল হচ্ছে কি উপর, আর ফ্লোর হচ্ছে কি নিচে। আচ্ছা, তো এখন আসেন এই যে আমার দশমিকের পরে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে কি এই সংখ্যাগুলো আছে। এখন আমি চাচ্ছি যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেটাকে এই যে নাম্বার আছে, নাম্বারটার সাথে কি আমি দশমিকটা রাখবো না, এটাকে কি এক উপরে কনভার্ট করে দেবো, অথবা নিচে কি কনভার্ট করে দেবো। কনভার্ট বলতে এটা বোঝাচ্ছি, এই জিনিসগুলো আমি কি রাখবো না। এখন দশমিকের পরে যদি কোনো থাকে ফাইভ, দেখেন এখানে আছে 0.54। তাহলে এখন যদি এরকম করি, আহ, আমি এখন চাচ্ছি কি দশমিকের পরে যদি কোনো কিছু থাকে, তাহলে এটাকে আছে কি আমি এক সংখ্যা উপরে নিয়ে যাবো। তাহলে আমি দেখাবো আউটপুটে কত, 55। প্রাইজের ক্ষেত্রে দেখেন, আপনি মার্কেটে যখন ই কমার্স সাইটে মার্কেট করতে যান, ওখানে দেখবেন দশমিক সংখ্যা কিন্তু অনেকগুলো এই জায়গায় থাকে, আবার কোনো জায়গায় কিন্তু থাকে না। তো দশমিক সংখ্যা যদি থাকে, যখন আপনি এটা ইয়ে করতে যান, তখন আপনাকে দেখেন কি ওই এই বাকিটুকু কি বেশি দিতে হয়। যেমন এখানে 54 আছে, ওই দশমিক গুলো বাদ দিয়ে ওরা করে দেয় কি 55। এই 55 টাকা আপনাকে পেমেন্ট করতে হয়। বিশেষ করে এটা দেখবেন হচ্ছে কখন বলি, যেটা বললাম যে এই যে সংখ্যাগুলো আছে কি আপনি দশমিকের পরে একটা আছে, আমি চাচ্ছি কি দশমিকের পরে যদি কোনো কিছু থাকে, ওই সংখ্যাটাকে কি তার পরের সংখ্যাকে আমি কি আপডেট করে দেবো, বা এক বাড়াই দেবো, এটার সাথে বাড়াই দেবো। সেই কাজটা করার জন্য এখানে দুইটা মেথড আছে। একটা আছে কি পাস সিল। আপনি যদি পাস সিল করেন, তাহলে হবে কি, সরি, এটা হচ্ছে যে ম্যাথ ডট সিল। ম্যাথ ডট সিল যদি আপনি করেন, সেক্ষেত্রে হবে কি এটা উপরের সংখ্যায় কি চলে যাবে। Okay, তাহলে এটাকে আমরা টু ফিক্স করলাম 2 দিয়ে। এটাকে আমি আপাতত কি আপনাদের কমন করে রাখতেছি। তাহলে এই যে নাম্বারটা আমরা আছে উপর থেকে যে নাম্বারটা পাচ্ছি, ওটাকে কি নাম্বারে কনভার্ট করলাম। এখন যাচ্ছি এরকম দেখাতে দেখতে, যেটা আছে কি দশমিকের পরে যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমি ওই নাম্বারটাকে কি পরের সংখ্যা নিয়ে যাবো। পরের সংখ্যা আমরা নেবো। ধরেন যদি দশমিকের পরে কোনো কিছু থাকে পেমেন্ট, তাহলে আমি কি ওটা না নিয়ে একবার সমান সমান আমরা কি একটা পেমেন্ট নেবো। 54 থাকলে 55 নেবো, 55 পয়েন্ট থাকলে কি 56, এরকম একটা কি নেবো। এই যে এটাকে ইউজারকে তো দেখাতে হবে যে এটা 56 টাকা আছে। এখন যদি আমি দেখি কনসোল করি, তাহলে এটা পাবো কত, দশমিক সহ পাবো। কিন্তু আমার ইউজারকে দেখাতে যাচ্ছে কি দশমিকটা বাদ দিয়ে পরের যে সংখ্যাটা আছে এটা দেখা। তাহলে পরের যখন আপনি নিতে যান, সেক্ষেত্রে মেথডটা আছে কি ম্যাথ ডট সিল।
ম্যাথ ডট সিল। এখন যদি আমরা এই নাম্বারটাকে কি ম্যাথ ডট সিলের ভিতরে দিয়ে দেই, মানে দশমিকের পরে যে সংখ্যাটা যদি কোনো কিছু থাকে এটাও কি করবে, পরের সংখ্যা কি কনভার্ট করে নিয়ে যাবে। তাহলে ওখানে ছিল কত 54 পয়েন্ট, আর আউটপুটে দেখতে পাচ্ছি কত 55। আবার যদি দেখেন এখানে ধরেন দশমিকের পরে কি 1 আছে, সেক্ষেত্রেও যদি আমি আসি এখানে আছে কি 55। দশমিকের পরে কোনো কিছু থাকলেই কি পরের সংখ্যা নিয়ে যাবে। এখন যদি আপনি একটু মনে করেন যে আপনার কাস্টমারকে আপনি ছাড় দিচ্ছেন যে না পয়সা যতগুলো আছে এগুলো আপনাকে মাইনাস করে দেন, এগুলো আমাদের দরকার নাই, আপনি কি শুধু ইন্টিজার নাম্বার যেটা থাকবে এটাই কি পেমেন্ট করে দেন, চাচ্ছেন আপনি কি ডিসকাউন্ট দিতে, সেক্ষেত্রে হবে কি নিচের দিকে যদি নিতে চান সেক্ষেত্রে হবে ম্যাথ ডট ফলো, ম্যাথ ডট ফলো। সিম্পল সিলি দুইটা জিনিস। একটা যদি দশমিকের পরে যদি আপনি যদি না দেখাতে চান উপরে নিতে চান তাহলে হবে কি ম্যাথ ডট সিল, আর যদি নিচের দিকে আনতে চান ম্যাথ ডট। যদি দশমিকের পরে কোনো কিছু থাকে, এখন আপনি চাচ্ছেন যে না আমি দশমিক এগুলো আমার দরকার নেই, আমি একটা সমান একটা প্রাইস দেব বা এটা আমি প্রাইস হিসেবে তুলনা করি, তাহলে 54 পয়েন্ট এত টাকা আসছে একটা প্রাইস প্রোডাক্টের মূল্য। এখন আপনি চাচ্ছেন যে না এটা যদি এত দশমিকের পরে আসে আমি এটাকে কি উপরে নিয়ে 55 টাকা পেমেন্ট নেব, তাহলে হবে যদি উপরে নিতে চান তাহলে হবে কি সেল। আর যদি বলেন যে না আমি ইউজারকে কাস্টমারকে এটা ছাড় দেবো, সেক্ষেত্রে যদি বলেন যে না এটা দেওয়ার দরকার নেই, শুধু আমাকে কি 54 টাকা দিলেই হবে, পেমেন্ট করলেই হবে, তাহলে সেক্ষেত্রে যদি নিচের দিকে নিতে চান সেক্ষেত্রে হবে কি। ওকে, আশা করি এই দুটো আপনারা কি ক্লিয়ার। এখন এরকম যাচ্ছেন যে না যদি এরকম হয়, আমি হচ্ছে যে যদি আমরা সাধারণত কি করি যখন ম্যাথের অঙ্কগুলো করছেন, যদি এখান থেকে 5.5 থাকে তাহলে কি হচ্ছে কি অটোমেটিক উপরের সংখ্যা আমরা নিয়ে যাইতাম, দশমিকের পরে থাকলে কি নিচের দিকে আসতো, তাই না ম্যাথের। তো করছেন সবাই, হয়তো কম বেশি করছেন, হয়তো করেনি। দেখেন এখন যদি এরকম করতে চান অটোমেটিক, আমি এখানে ম্যাথ ডট সিলো করবো না, ফলো করবো না, আমি এমন একটা যাচ্ছি যদি 54.5 এর নিচে থাকে তাহলে হচ্ছে কি শুধু 54টা রাখবো, আবার যদি 5 থেকে 5 এর উপরে থাকে পয়েন্ট পয়েন্ট, তাহলে আমি কি ওটাকে পরের সংখ্যা নিয়ে যাবো, এটা অটোমেটিক পরে ফেলবো। সেক্ষেত্রে আরেকটা আছে ম্যাথ ডট রাউন্ড, ম্যাথ ডট রাউন্ড। ম্যাথ ডট রাউন্ড কি করবে, এখানে ও অটোমেটিক কি এটাকে কি উপরে নিচে নিয়ে যাবে, আপনাকে এটা কোনো কিছু করতে হবে না। রাউন্ড যদি দিয়ে দেন তাহলে এখানে যদি 5 থাকে পয়েন্ট সময় 5 থাকে তাহলে হচ্ছে কি পরের সংখ্যায় যাবে। আমরা যদি একটু আউটপুটটা দেখি, এখানে দেখি রিফ্রেশ করি, তাহলে দেখেন প্রথমে আমরা করছি কি ম্যাথ ডট সিল, তার মানে উপরে নিয়ে গেছে। আবার হচ্ছে কি ম্যাথ ডট ফলোর করার পর জন্য হচ্ছে কি নিচের সংখ্যায় আসছে। আর আমরা যখন রাউন্ড দিচ্ছি তখন হচ্ছে কি অটোমেটিক একটা ও নিয়ে যাচ্ছে, কিভাবে এখানে 55 দেখাচ্ছে, কেন দেখাচ্ছে আমরা জানি সাধারণত যদি দশমিকের পরে 5 হয় তাহলে হচ্ছে কি এটাকে উপরের সংখ্যায় নিয়ে যায়। আবার যদি এখানে দেখেন আমি যদি 5 এর পরিবর্তে 4 করে দিই, তাহলে দশমিকের পরে যদি 4 থাকে তাহলে ওটাকেও কি বাদ দিয়ে নিচের সংখ্যায় নিয়ে আসে। এখন দেখেন আমার দেখাচ্ছে কত 54। তার মানে তিনটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে উপরে নেওয়া, নিচে নেওয়া, আর একটা হচ্ছে অটোমেটিক রাউন্ড। তাহলে আসেন আর পরে আসি, তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম, রাউন্ড আমরা দেখলাম, এরপরে আছে কি ম্যাথ ডট পাওয়ার, পিও ডাব্লিউ, এটা বোঝাচ্ছে পাওয়ার। ওই যে স্কোয়ার করি না স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে গেলে কোনো কিছু নাই, একটা সংখ্যার উপরে আপনি কি ওটাকে গুণ করতেছেন, কত গুণ করতেছেন, এটাও করা যাচ্ছে কি ম্যাথ ডট পাওয়ার দিয়ে। এখানে যদি আমি 2 দেই এরপরে আছে কি 3, এটা বোঝাচ্ছে হচ্ছে কি 2 কিউ 3 কিউব, 2 3 কিউব বলি না আমরা এটাকে, অর্থাৎ উপরে 2 নিচে উপরে আছে কি 3, তাহলে এটা কি রকম দেখাচ্ছে আপনাকে এই দুইটা কি 3 বার গুণ হচ্ছে, তাই না? তাহলে এটা আউটপুট আমরা পাবো কত এই। তো সেম কাজটা হচ্ছে কি এই জিনিসগুলো আপনারা করতে পারেন, এটা এটা একটা মেথডের সাহায্যে, সেটা হচ্ছে কি ম্যাথ ডট পাওয়ার, এগুলো খুব একটা লাগে না, জাস্ট জেনে রাখেন। এরপরে আসেন ম্যাথ ডট ম্যাক্স। আচ্ছা ম্যাথ ডট ম্যাক্স কি করে, মেথড রেন্ডার দ্য নাম্বার উইথ দ্য হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, অর্থাৎ আপনি যদি অনেকগুলা ভ্যালু দেন একে
ও কি করবে, এখান থেকে আপনাকে কি হাইয়েস্ট ভ্যালুটা আউটপুটে কি দিবে। এখানে যদি দেখেন একটা আছে কি লেট ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের মধ্যে কি আছে ম্যাথ ডট এর ভিতরে অনেকগুলো নাম্বার দেওয়া আছে। ম্যাথ ডট ম্যাক্স সবগুলো নাম্বার নিবে, এখান থেকে নিবে কোনটা সব থেকে ম্যাক্স মানে কি সর্বোচ্চ যেটা আছে, এখানে সর্বোচ্চ কত আছে 150। তাহলে আপনি এই ভেরিয়েবল বি এর মধ্যে পাবেন কত 150। আবার যদি আপনার কি সর্বনিম্নটা দরকার হয় তাহলে এরকম একটা আছে ম্যাথ ডট মিন আছে, এখানে আছে আছে ম্যাথ ডট মিন। এটা যদি দেন তাহলে ওটার ভিতরে যদি অনেকগুলো আপনি ভেরিয়েবল দেন বা অনেকগুলো মান দেন, ও কি করবে আপনাকে সর্বনিম্ন যেটা আছে ওটা আপনাকে কি দিয়ে দিবে। এগুলো আমরা বুঝতে পারছি, খুব কঠিন কোনো কিছুই না, একবারে ইজি জিনিস। জাস্ট আমরা একটা নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করলাম। এখন একটা নাম্বারকে যদি আমি স্ট্রিং এ কনভার্ট করতে চান সেক্ষেত্রে কি হবে, কারণ আমরা একটা কাছে নাম্বার আছে, আপনি ওটাকে কি স্ট্রিং এ কনভার্ট করতে যাচ্ছি। এখন যদি দেখেন এটা প্রথমে ছিল কি এই নাম্বারটা আছে কি স্ট্রিং, আমরা এটাকে কনভার্ট করে কি করছি নাম্বারে রূপান্তর করছি। এখন আমার মনে হলো যে না আমি এটা নাম্বার আছে, এখন আবার আমি এটাকে কি স্ট্রিং এ কনভার্ট করব, সেটা কিভাবে করতে হবে। এটা করার জন্য আছে কি কনসোল ডট লগ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি টু স্ট্রিং। হ্যাঁ, টু স্ট্রিং নামের একটা আছে কি মেথড আছে। আমি যদি কোনো ভেরিয়েবলের পরে বলে দেই তাহলে এটা আছে কি নাম্বার ডট টু স্ট্রিং। ওকে, নাম্বার ডট টু স্ট্রিং এভাবে যদি আমি বলে দিই তাহলে এটা আবার কি স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। আমাদের এখানে টাইপ অফ দেখি, টাইপ অফ আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, এখন দেখেন দেখাচ্ছে কি স্ট্রিং। বুঝতে পারছি, যদি নাম্বারকে আমাকে স্ট্রিং এ কনভার্ট করতে হয় তাহলে হচ্ছে কি এটার জন্য মেথড হচ্ছে কি টু স্ট্রিং নাম্বার, এই যে নাম্বারটাকে আমি কি আবার স্ট্রিং এ কনভার্ট করছি। এখানে যদি আমরা এটাকে দেখি টাইপ অফ দেখি তাহলে দেখবেন যে এটা হচ্ছে কি কন্ট্রোল সি, এখানে এসে আবার কি পেস্ট করি। জাস্ট প্রথমে আমরা কি এই নাম্বারের টাইপ অফটা দেখতেছি কি টাইপ অফ আছে, পরে এটাকে জাস্ট স্ট্রিং এ কনভার্ট করে দিলাম। রিফ্রেশ করেন তাহলে দেখেন এখানে কি নাম্বার দেখাচ্ছে, পরের বার এসে আবার দেখাচ্ছে কি স্ট্রিং, কারণ এটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে সিম্পল এই যে মেথড গুলো আজকে আমরা দেখলাম এগুলো একটু আপনারা কালকে এসে সবাই একটু প্র্যাকটিস করবেন, নিজে নিজে ট্রাই করবেন। আর সকালে এসে একটু ট্রাই করবেন সবাই, এই যে মেথড গুলো আমরা দেখলাম এগুলোকে নিজে নিজে করবেন। হ্যাঁ, না করলে কিন্তু হচ্ছে যে ভুল হবে, সিনট্যাক্স এরর গুলো অনেক বেশি হবে। তো সবাই এটা করবেন কালকে। কি কি দেখলাম আজকে, একটা যদি আপনাকে ফার্স্টের থেকে আমরা দেখি তাহলে দুইটা জিনিস আমরা আজকে দেখলাম, একটা হচ্ছে কি স্ট্রিং এর মেথড আর হচ্ছে কি নাম্বারের মেথড। নাম্বার মেথড গুলো হচ্ছে কি আমরা কিভাবে একটা স্ট্রিং থেকে নাম্বার মেথড গুলো কি কি দেখলাম, একটা স্ট্রিং কে আমরা কিভাবে নাম্বারে কনভার্ট করতে পারি। কনভার্ট করার কয়টা উপায় আছে, তিনটা। একটা আছে কি নাম্বার মেথড, সরাসরি কি নাম্বার যে মেথডটা আছে এটা দিয়ে আমরা করতে পারি, ওটা আমরা ইউজ করব না। আর দুইটা আছে, একটা আছে কি পার্স ইন্ট আর একটা আছে কি পার্স ফ্লোট। পার্স ইন্ট দিয়ে কি হয় ইন্টিজার নাম্বার, শুধু কি আমরা ইন্টিজারে কনভার্ট করে দেয়, শুধু ইন্টিজার নাম্বার গুলো দেয়। আর ফ্লোট কি করে, পার্স ফ্লোট কি করে ফ্লোট নাম্বার সহ কি দেয়। আচ্ছা, এই দুইটা গেল আমাদের কি স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করার উপায়। আচ্ছা, এরপরে দেখছি কি ওকে, তাহলে এই দুটো আছে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করার, এই দুটো আমরা দেখছি। এরপরে পাস ফিক্সড, এখন এই ফিক্সডটা কখন কাজ করে সাবমিটা মনে আছে বলেন দেখি। তাহলে টু ফিক্সড আমাদের কাজ করতেছে কি, আমি এখন দশমিকের পরে অনেকগুলো যদি সংখ্যা থাকে আমরা ওটাকে যদি ফিক্স করতে চাই যে না আমি এতগুলো সংখ্যা দেখাবো না, আমি কি দুইটা বা তিনটা সংখ্যা দেখাবো, সেই ক্ষেত্রে মেথডের নাম হচ্ছে কি
টু পিক্স, এটা হচ্ছে দশমিকের পরের কাজ, এগুলো করে। ঠিক সেম ভাবে মেথড ম্যাথ ডট সিল নামে একটা মেথড আমরা দেখলাম, সেটা কি করে, দশমিকের পরে যদি কোনো কিছু থাকে, আপনি যদি চান যে না ওটাকে ওই সংখ্যাটাকে আমি কি পরের সংখ্যায় নিয়ে যাব, তাহলে হবে কি সিল। সিল মানে একটু এভাবে মনে রাখেন, সিল হচ্ছে উপরে, মাথার উপরে থাকে না সিলিং, তো এভাবে মনে রাখেন এটা হচ্ছে সিলিং। সিল দিলে হবে কি পরের সংখ্যায় চলে যাবে। তাহলে যদি এক থাকে তাহলে এক, ওয়ান পয়েন্ট যদি সামথিং কোনো কিছু থাকে, তাহলে ম্যাথ ডট সিল যদি আমরা দেই, ওখানে যদি আমরা ওই নাম্বারটা দেই, ওটা কি করবে পরের সংখ্যায় কি যাবে। ঠিক সেম ভাবে ফ্লোর যদি ইউজ করি, নিচের দিকে আসবে, তাহলে ওই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো কি মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে, শুধু সংখ্যাটা দেখা যাবে। এরপরে দেখছি কি রাউন্ড। রাউন্ড কি করবে, অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক উপরে নিয়ে যাবে, অটোমেটিক কি আবার নিচের সংখ্যায় আসবে। এটা কিভাবে আসবে আমরা এটা জানি, ফাইভ মেন নিয়ে থাকবে কি ফাইভ, যদি দশমিকের পরে ফাইভ থাকে তাহলে হচ্ছে কি উপরের সংখ্যায় যাবে, ফাইভের নিচে থাকলে নিচের সংখ্যায় আসবে অটোমেটিক। এরপরে তো দেখলাম পাওয়ার। পাওয়ার হচ্ছে কি করবে, দুইটা ভ্যালু নিবে, এখন দুইটা ভ্যালু আপনি জাস্ট কি ওটাকে গুণ করে দিবেন। এখন যদি দুইকে আমি এখানে যদি ফোর দেই, তাহলে দুইটা কয়বার গুণ হবে, চারবার। যদি ফাইভ দেই তাহলে কয়বার হবে, পাঁচবার। ওই যে এগুলো এরকম। যদি দুই দেই তাহলে হচ্ছে কি স্কোয়ার। এরপরে ম্যাথ ডট ম্যাক্স কি করবে, সর্বোচ্চ মানটা দেবে, আর মিন কি করবে, সর্বনিম্ন মানটা দেবে। এরপর আছে কি স্ট্রিং মেথড। স্ট্রিং মেথডের মধ্যে কি টু আপার কেস, আপার কেস আমরা দেখলাম কিভাবে করে লোয়ার কেস। এরপরে আছে ইনক্লুডটা বলে দিছি আপনাকে, দেখাইনি, আপনি একটু কালকে এসে একটু লিখে নেন, এগুলো একটু ট্রাই করুন। ইনক্লুড, ইনক্লুড হচ্ছে কি করে, রিটার্ন স্ট্রিং, মানে ওই যে এটা আছে কিনা আপনি একটা খুঁজে দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আছে কি ইনক্লুড। যদি আপনি কোনো একটা ইন্ডেক্স নাম্বার দেন, সেটা ওটা আপনাকে স্পেসিফিক ওই ওয়ার্ডটা কত নাম্বার ইন্ডেক্সে আছে ও বের করে দিবে। এরপরে আছে যে কি স্টার্ট উইথ, আমরা দেখছি স্টার্ট, কোনো একটা যদি আপনি চেক করতে চান যে এটা দিয়ে শুরু হয়েছে কিনা। এরপরে আরেকটা আছে এন্ড উইথ, কোনো একটা দিয়ে শেষ হয়েছে কিনা স্পেসিফিক চেক করতেছেন আপনি। এরপরে আসতেছে কি টিম। টিম আমরা কি তিনটা আছে, টিম স্টার্ট, টিম আছে কি এন্ড আছে। তাহলে আর টিম দিলে কি হবে, বোথ সাইডে কি স্পেস গুলা রিমুভ হবে, শুধু স্টার্ট দিলে হবে কি সামনের গুলা, আর এন্ড দিলে পিছনের ফাঁকা যে স্পেস গুলা থাকবে, স্পেস গুলা থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে। দেন আর কি থাকে, কনক্যাট। কনক্যাট কি করে, দুইটা ভেরিয়েবলকে বা দুই বা ততোধিক, হ্যাঁ এখানে দুইটা না, আপনি একটা ভেরিয়েবলের সাথে কি আরো দুই তিনটা ভেরিয়েবলকে কি যোগ করতে যাচ্ছেন, দুই তিনটা স্ট্রিং কে আপনি কি যোগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হবে কি কনক্যাট মেথডের মাধ্যমে করা যায়। তাহলে কনক্যাট, তাহলে এখানে যদি দেখেন লেট একটা আছে কি টেক্সট, এটা একটা ভেরিয়েবল। এখন এখানে কি করতেছে দেখেন, এই যে টেক্সটটা আছে এখানে টু একটা ভেরিয়েবল, এরপরে রেজাল্ট, এখানে কি গেছে কনক্যাট, টেক্সট ওয়ান এর সাথে কনক্যাট করে দিচ্ছে কোনটাকে, টেক্সট টুটা। তাহলে হচ্ছে এভাবে চাইলে আপনি কি দুইটা ভেরিয়েবল করতে পারেন, চাইলে কোটেশন দিয়ে কি যে কোনো টেক্সট লিখে দিতে পারেন, একসাথে কি একাধিক স্ট্রিং কে যোগ করার জন্য এটা মেথড ইউজ করে। এরপর আছে লেন্থ। লেন্থ আপনাকে কি দিবে, কোনো একটা স্ট্রিং এর ক্যারেক্টার, কতটা ক্যারেক্টার, এখানে ইন্ডেক্স নাম্বার। ক্যারেক্টার বলতে কি বুঝি, ফাঁকা যে কোনো কিছু হতে পারে, ফাঁকা স্পেসও একটা এখানে ক্যারেক্টার। এগুলো একটু প্র্যাকটিস করেন কালকে এসে। আজকে এই পর্যন্ত থাকলো।